মানুষকে দেখানোর জন্য কোনো কাজ হবে না। মানুষ কি বলবে, প্রশংসা করবে, প্রশংসার কোনো আকাঙ্ক্ষা মনের মধ্যে থাকবে না। একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য ইবাদত হবে। যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য হয়ে থাকে, মানুষ প্রশংসা এমনি করবে। করবে কি করবে না? করবে কি করবে না? মানুষ প্রশংসা করবে না? মানুষের প্রশংসা এমনি পেয়ে যাব, কিন্তু উদ্দেশ্য থাকবে আল্লাহকে রাজি খুশি করার জন্য। ফায়াকুলু রাজুলুন লাউ আতানি মিসলা মা আতা ফুলানান ফাআতাসাদ্দাকা বিহি, যদি আল্লাহ তাকে যেই সম্পদ দিছে এমন সম্পদ আমাকেও দিত, আমিও আল্লাহর রাস্তায় ব্যয় করতাম। এই আকাঙ্ক্ষা প্রত্যেক বান্দার মধ্যে থাকা দরকার। দরকার কিনা? এই দুইটা বিষয় যদি কেউ না পেয়ে থাকো, এই দুই গুণ থেকে যদি কেউ মাহরুম থাকো, এই দুইটা তুমি হারাইছো, মহামূল্যবান সম্পদ হারাইছো। এই দুইটা পাওয়ার আকাঙ্ক্ষা সব বান্দার অন্তরে থাকা দরকার। এক নম্বর কি বলেন? কোরআনের জ্ঞান আল্লাহ যাকে দান করছে, কোরআন যে আমল করে, আল্লাহ যদি আমাকে ওই জ্ঞান দিত, জ্ঞান এমনি এমনি দিয়ে দেবে। আমি যদি সুন্দর মশারি টানাই ঘুমাই থাকি, কোরআন এমনি এমনি স্বপ্নে শিখা যাব। হ্যাঁ, স্বপ্নে শেখা যায় না? আমরা দিয়ে যাই না, শেখার জন্য কোনো চেষ্টাই করি না। কারণ কি? চেষ্টা করি? চেষ্টাই তো নাই আমাদের মধ্যে, চেষ্টাই নাই। তাহলে কি করতে হবে বলেন? রসুল বলছে এখনই নাইমা পড়ো। আজকে যখন কদমতলায় বয়ান শুনলা, কোরআনের জ্ঞান দরকার, এখন থেকে নিয়ত করে ফেলাও। কেমনে শিখবা? বহুত পদ্ধতি আছে, বয়স্ক শিক্ষা আছে, তাবলিগ জামাত আছে, কত কিছু আছে, কত জায়গায় কতভাবে শিখায়। যেখানে সুযোগ হয়, কোনো খানকা আছে, কোনো পীর সাহেব আছে, কোনো আলেম আছে, কোনো ইমাম সাহেব আছে শিখাইতেছে, তাদের কাছে যাও, হুজুর প্রতিদিন আমাকে একটা করে শরীয়তের বিধান শিখান কোরআনের আয়াত দিয়া, আমি সেটা পালনের চেষ্টা করব। এটা কি করতে হবে? নাইমা পড়তে হবে। চেষ্টা করলেই পাওয়া যাবে, ঘরে ঘুমাই থাকলে এমনি এমনি পাওয়া যাবে না। যে জানে তার কাছে যাইতে হবে নাকি? তার কাছে যাইতে হবে কিনা? নাম্বার 2, আল্লাহর কাছে সম্পদের আকাঙ্ক্ষা করতে হবে। যদি আল্লাহ সম্পদ দেয়, বাকি সম্পদ পাওয়ার জন্য দিনকে বিক্রি করা যাবে না, দিনকে ছাড়া যাবে না। সম্পদের পিছে এমনভাবে লাগলাম, সম্পদ কামাইয়া দান করবো, নামাজ কালাম সব বাদ। যদি আল্লাহ দেয় সম্পদের আকাঙ্ক্ষা হইতে পারে, বাকি হালাল পন্থা অবলম্বন করতে হবে, হালাল রাস্তা অবলম্বন করতে হবে। যদি হালাল রাস্তা আল্লাহ দেয়, আলহামদুলিল্লাহ দান করবো, না হলে যতটুকু আছে ততটুকু। এক ব্যক্তি 5 কোটি টাকার মালিক, কয় কোটি বলেন? 1 লাখ টাকা দান করলো, সে তার সম্পদের কয় ভাগের 1 ভাগ দান করলো বলেন? 500 ভাগের 1 ভাগ দান করছে। আর এক ব্যক্তির কাছে 5 টাকা আছে, 1 টাকা দান করছে, কতটুকু দান করছে? 5 ভাগের 1 ভাগ। তাহলে পরিমাণ দেখা হবে নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তর দেখবেন? জানা আছে না, তাবুকের যুদ্ধের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সম্পদের অর্ধেক নিয়ে আসছে। মনে করছে আজকে মনে হয় আবু বকরের থেকে বিজয় হয়ে যাব, কারণ আবু বকরের উপরে আর কোনো সাহাবা কোনো আমলে যাইতে পারে নাই। আবু বকর তাবুকের যুদ্ধের সময় সম্পদের অবস্থা একটু দুর্বল ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পদের অর্ধেক নিয়ে আসছেন, রাসূলকে বলতেছেন, রাসূল আইনেন আমার পক্ষ থেকে দান। রাসূল বলছে, ওমর কি আনছো? কয়, রাসূল যত সম্পদ ছিল অর্ধেক আইনা দিছি। মাশাআল্লাহ, মারহাবা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন, আবু বকর বলো কি আনছো? হুজুর ঘরে যা ছিল সব আনছি, এমনকি চুলার মধ্যে যে ছাই ছিল ছাইও নিয়ে আইছে। সুবহানাল্লাহ। তাই ঘরে কি রাখছো? ঘরে আল্লাহ আল্লাহ রসুলকে রেখে আইছি। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু বকরের উপরে আমল দিয়া যাওয়া কারো পক্ষে সম্ভব না। আল্লাহ পরিমাণ দেখে না, 1 লাখ দান করছে না 1 টাকা দান করছে, এটা দেখে না। আল্লাহ দেখে অন্তর। কি দেখে বলেন? আল্লাহ অন্তর দেখে। আমি 1 টাকা দান কইরা মনে মনে আশা করতেছি, আল্লাহ যদি আমার সম্পদ থাকতো আজকে সম্পদের অর্ধেক দিয়ে দিতাম, আজকে 5 কোটি থাকতে 2 কোটি দান করে দিতাম। এই আকাঙ্ক্ষা যদি মনের মধ্যে থাকে, এই অন্তর দেখেন, আল্লাহ ওই এক ব্যক্তি 1 লাখ টাকা দান করে যেই সব না পাইছে, আমি 1 টাকা দান করে তার থেকে বেশি সব পাইতে পারি কিনা? পারি কিনা? তো এই জন্য এখন থেকে প্রতিযোগিতায় নাই মাজান, কিভাবে দান সদকা বেশি বেশি করা যায়। হুজুর আমার তো ইনকাম কম। বাবা ইনকাম কম, প্রতিদিন নিয়ম করে দান কমাস কম 1 টাকা তো দান করতে পারবো, 2 টাকা দান করতে পারবো কি পারবো না? এই সম্বল আছে কি নাই সবার বলেন? আছে কি নাই? আছে তো। 5 টাকা দান করার সম্বল আছে কি না? ওই 5 টাকা দান করেন, মনে মনে আকাঙ্ক্ষা করেন, আল্লাহ যদি সম্পদ দেয়, আজকে 5 টাকা দিলাম, কালকে 5 লাখ দেব। আকাঙ্ক্ষা করা যায় কি যায় না? এই আকাঙ্ক্ষা যদি অন্তরের মধ্যে থাকে, ওই 5 টাকা 5 লাখের সব আল্লাহ দিয়ে দিবেন ইনশাআল্লাহ। বুঝে আসছে? এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা হাদিস শুনাই, যে হাদিসের মধ্যে আপনাকে আমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিযোগিতার কথা বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ ইয়ালামুন নাসু মা ফিন নিদা ইয়াসাফিল আউয়াল, যদি মানুষ জানতো আজান দেওয়ার কি ফজিলত। আজান দেওয়ার মসজিদ আজান দেয় না? এই আজান দেওয়ার ফজিলত কি, এটা যদি মানুষ জানতো,
ওয়াস-সাফফিল আউয়াল, এবং প্রথম কাতারে নামাজ পড়ার ফজিলত কিটা যদি মানুষ জানতো, ফালাম ইয়াজিদু ইল্লা আইয়াস্তাহিমু আলাইহি ইয়াস্তাহিমু, যদি এমন অবস্থা হইতো, যদি সওয়াব জানতো যে সওয়াবটা কি পরিমাণ, তাহলে এমন অবস্থা দাঁড়াইতো ওই কাজের জন্য মানুষ এমন প্রতিযোগিতায় নাইমা যাইতো, এর সমাধান লটারি ছাড়া কোনোভাবে সম্ভব হইতো না। সবাই গিয়ে বলতো আমি আজান দেব, আমি প্রথম রাকাতে দাঁড়াবো। তাহলে আজান যদি সবাই একদিনে 10 বার দিয়ে এলাই বেজাল লেগে যাবে না? তাহলে কি করা হবে? ভাই লটারির মাধ্যমে আজকে তুমি দেবা জোহর, তুমি পরে আসর দিও, তুমি মাগরিব দিও, ভাগ করা লাগবে। এই আজানের মধ্যে এত সওয়াব আছে, সুবহানাল্লাহ। হুজুর কি সওয়াব আছে একটু বলেন শুনি, কি সওয়াব আজানের মধ্যে আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মুয়াজ্জিন আজান দেয়, ওই মুয়াজ্জিনের আজানের যেই সুর, যতদূর আজান যায়, এর মধ্যে যত জিনিস আছে, শুষ্ক হোক অথবা ভিজা হোক, প্রাণী হোক অথবা জড় পদার্থ হোক, সবাই কিয়ামতের দিন এই মুয়াজ্জিনের পক্ষে ফয়সালা সুপারিশ করবে। সুবহানাল্লাহ। কি করবে? আল্লাহু মিসলু আজরি মান সাল্লামা আহু। এরপর রাসূল বলেন, মুয়াজ্জিন যখন আজান দেয়, মুয়াজ্জিনের আজান শুনে শত শত মুসল্লি নামাজ পড়তে আসে কিনা? যত মুসল্লি নামাজ পড়তে আসবে প্রত্যেকে যেই নেকি পাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন মুয়াজ্জিনের আমল নামায় তার সমপরিমাণ সওয়াব দিয়া দিবেন। সুবহানাল্লাহ। দেখছেন আজানের ফজিলত? কিয়ামতের দিন মুয়াজ্জিন সাহেবের গর্দান সবথেকে উঁচু হবে। সবথেকে কি হবে? উঁচু হবে। দুই ব্যাখ্যা, হয়তো আল্লাহ তার গর্দানটা উঁচু করে দিবে, দূর থেকে মানুষ দেখে বুঝবে এটা মুয়াজ্জিন ছিল দুনিয়ায়, অথবা তাকে এমন এক মর্যাদায় আদিষ্ট করবেন, তার আসনটা এমন থাকবে দূর থেকে সবাই দেখবে এই লোক মসজিদের মুয়াজ্জিন ছিল। সুবহানাল্লাহ। তাহলে এই হলো আজানের সওয়াব। আপনি আমি আজান দিতে চাই না, আজান দেওয়ার কাজ, এই সওয়াব জানি না বিদায় আজান দেওয়ার জন্য প্রতিযোগিতা করি না। রাসূল বলছে আজানের সওয়াব যদি জানতো তাহলে মানুষ মারামারি লেগে যেত, আমি আজান দিব। বাকি দেখেন যার আজান শুদ্ধ নাই আবার আজান দিতে যাইয়েন না। আজান আগে শুদ্ধ করে শিখে পরে আজান দিতে যাইয়েন। আপনি এই আল্লাহু আকবারের উল্টা পাল্টা টান দিয়ে ফেলান, তাহলে অর্থ পাল্টাই যাব। আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে বড়। কিন্তু আপনি যদি বলেন আল্লাহু আকবার, বাই যদি টান দিয়ে ফেলান, তাহলে বার আকবার শাব্দিক অর্থ হইল ঢোল তবলা বাসি, নাউজুবিল্লাহ। কারণ আমি আল্লাহ দিলাম আল্লাহু আকবার, আল্লাহ হইলেন ঢোল তবলা বাসি, নাউজুবিল্লাহ। অর্থ পাল্টাই যাবে না? এক কথা বুঝছেন? আকবার টান ছাড়া সব থেকে বড়। আকবার অর্থ হলো ঢোল তবলা বাদ্যযন্ত্র। তা আমি যদি আজান দিই আল্লাহু আকবার, অনেকে দেয় না, জানে না, এই আগে আজান শুদ্ধ করে পরে আজান দিতে যাইয়েন। আল্লাহ রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলছেন, যেই ব্যক্তি 12 বছর আজান দিবে আল্লাহর সন্তুষ্টির জন্য, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব। সুবহানাল্লাহ। মানে 12 বছর মুয়াজ্জিনের দায়িত্ব যদি আপনি পালন করেন, 5 ওয়াক্তর কথা বলে নাই, আপনি 1 ওয়াক্ত ভাগ করে নেন, আজান দিতে থাকেন, আজান দিতে থাকেন, 12 বছর যদি এভাবে অতিক্রম হয়ে যায়, রাসূল বছর মরতে দেরি, ওর জন্য জান্নাত ওয়াজিব। সুবহানাল্লাহ। তাহলে যদি মানুষ আজানের ফজিলত আর প্রথম রাকাতের ফজিলত জানতো, প্রথম কাতারের ফজিলত, নামাজ প্রথম কাতারে কারা পড়ে? যারা মসজিদে দেরিতে যায়, তারা, যারা আগে যায়, যারা আগে যায় তারা প্রথম কাতারে নামাজ পড়ে। প্রথম কাতারের নামাজের ফজিলত কি? কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাগফিরু লিস-সাফফিল আউওয়ালি সালাসান ওয়া লিস-সানি মাররাতান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা প্রথম কাতারে নামাজ পড়ে তাদের জন্য 3 বার ইস্তেগফার করছেন, আর যারা পরে পরে তাদের জন্য 1 বার ইস্তেগফার করছেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা-সাফফিল আউয়াল। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা প্রথম কাতারে নামাজ পড়ে তাদের উপর রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ। আর তাদের জন্য ফেরেশতারা মাগফিরাতের দোয়া করতে থাকেন। তাহলে এখন প্রতিযোগিতা কি হবে? প্রতিযোগিতা কি হবে? আজানটা আগে শিখা, আগে আগে যাই আজান দেবো, মুয়াজ্জিনের দায়িত্ব নেওয়া যাবে কি যাবে না? খালি ইমাম সাহেবের উপর চাপাই দিয়েন না, ইমাম সাহেব আজান টাইম মতো দেন নাই কেন? আপনি কয়দিন দিয়ে দেখেন, আপনিও দায়িত্ব নিয়ে নেন, ফজিলত তো আছে। আর প্রথম কাতারে নামাজটা কিভাবে পড়া যায়, এই প্রতিযোগিতায় নামাজ যাবে কি যাবে না? এই প্রতিযোগিতায় নামতে হইলে আগে আগে মসজিদে যাইতে হবে কিনা। এরপরে আল্লাহ রাসূল বলতেছেন, ওয়ালাউ ইয়ালামুনা মা ফিত তাহজীর লাস্তাবাকু ইলাইহি। যদি মানুষ জানতো তাকবীরে উলার সাথে নামাজ পড়ার ফজিলত কি, তাহলে এখানেও মানুষ প্রতিযোগিতা শুরু করে দিত। তাকবীরে উলা আছেন, আল্লাহু আকবার, ইমাম সাহেব শুরু করেন নামাজ, আগে আগে মসজিদে গেলে তাকবীরে উলা পাওয়া যাবে, 1 রাকাত হয়ে গেলে নাকি? এখন তো আমাদের অবস্থা হয়েছে, মুয়াজ্জিন আজান দিছে, 8টার সময় আজান দিছে, নামাজ 8টায় 15 মিনিট আছে, একটু পরে যাই, আরে 10 মিনিট আছে, 5 মিনিট আছে, 3 মিনিট আছে, আর ইমাম সাহেবের অবস্থা ভালো না, নামাজ লম্বা রাত পরে, রুকুতে পাইলে হবে,
এরপর আস্তে আস্তে যাইতে যেতে রুকুও শেষ, রুকুও পাই না। রাসূল বলতেছেন প্রথম তাকবীরে উলার সাথে নামাজ পড়লে যেই ফজিলত, এটা যদি মানুষ বুঝতো তাহলে মানুষ প্রতিযোগিতায় নাইমা যাইত তাকবীরে উলায় নামাজ পড়তে হবে। প্রথম তাকবীরে উলার সাথে নামাজ পড়লে ফজিলত কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা 40 দিন তাকবীরে উলার সাথে নামাজ পড়বে, কিসের সাথে? তাকবীরে উলার সাথে নামাজ পড়বে, দুটি গুণ অর্জন হবে। নাম্বার 1, তার নাম জাহান্নাম থেকে কাইটা জান্নাতি বানাই দেওয়া হবে, সুবহানাল্লাহ। নাম্বার 2, তার নাম মুনাফিকের খাতায় থাকবে না, সে মুনাফিক থাকবে না, প্রকৃত মুমিন হিসাবে তার পরিচয় সে লাভ করবে, সুবহানাল্লাহ। ওয়ালাউ ইয়ালামুনা মা ফিল আতামাতি ওয়াস সুবহি লা আতাউহুমা ওয়ালাউ হাবান। আর যদি মানুষ জানতো এশার নামাজ জামাতে পড়া আর ফজরের নামাজ জামাতে পড়ার ফজিলত কি, এশার নামাজ আর ফজরের নামাজ জামাতে পড়ার ফজিলত কি, যদি মানুষ জানতো, লা আতাউহুমা ওয়ালাউ হাবান, যদি তার শরীরে শক্তি নাও থাকতো তাহলে এই 2 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার জন্য হামাগুড়ি দিয়া হইল, গড়াই গড়াই হইল সে মসজিদে আসতো, সুবহানাল্লাহ। কিসের নামাজ? এশা আর ফজর জামাতে। হুজুর ফজিলতকে একটু বয়ান করেন। হালকা একটু বলতেছি, ফজিলতের শেষ নাই, কয়টা বয়ান করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান সাল্লাল ইশা ফি জামাআতিন ফাকান্নামা কামা নিসফাল লাইল, যে ব্যক্তি এশার নামাজ জামাতের সহিত আদায় করলো ওই ব্যক্তি যেন অর্ধেক রাত জেগে নফল ইবাদতের সমপরিমাণ সওয়াব পেয়ে গেল, সুবহানাল্লাহ। ওমান সাল্লাস সুবহা ফি জামাআহ, আর যেই ব্যক্তি ফজরের নামাজ জামাতের সহিত পড়লো ফাকান্নামা কামাল লাইলা কুল্লাহ, ওই ব্যক্তি সারা রাত জেগে নফল ইবাদত করলে যেই সওয়াব, এই সমপরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামায় লিখে দিবেন, সুবহানাল্লাহ। কি বুঝলেন? এশার নামাজ পড়ে সুন্দর করে ঘুম দেন আরামে ফজরের নামাজের নিয়তে, অর্ধেক রাত জায়গায় একজন ব্যক্তি ইবাদত করলে যেই সব অটো আপনার আমলনামায় সব লেখা হয়েছে, সুবহানাল্লাহ। ফজরের নামাজ জামাতে পড়বেন, আল্লাহ রাসূল বলতে সারা রাত জেগে নফল ইবাদত করলে যেই সব, এই সব সব আপনি পেয়ে যাবেন, সুবহানাল্লাহ। এই সব যদি মানুষ জানতো কি করতো? হামাগুড়ি দিয়ে হলে আসতো। কিন্তু ফজরের মাঝে মাঝে এমন হয় জামাতের নেশাবই পুরো হয় না। জামাতের নেশাব পর্যন্ত মানে ইমাম স্যার আরো 2 জন লাগে জামাত হওয়ার জন্য, নাকি? ইমাম সাহেব কমাস কম একজন হলেও তো হয়, নাকি? তো মাঝে মাঝে দেখা যায় ইমাম সাহেব একাই, আর কেউ নাই ফজরের নামাজে। হয় কি হয় না? গ্রামের মসজিদগুলো বেশি হয়, শহরে তো মানুষ বেশি পরিমাণ, হাজার হাজার মানুষ এখান থেকে 10-20 জন চলেই আসে। কিন্তু গ্রামে এমন হয় কি হয় না? হইতেছে না? কি জন্য হইতেছে? কারণ আপনি আমি জামাতে নামাজের গুরুত্ব বুঝি নাই, আপনার আমার মধ্যে ভালো কাজের প্রতিযোগিতা নাই। রাসূল বলেছেন যদি জানতা তাহলে হামাগুড়ি দিয়ে হইলেও আসতা। তাহলে এখন থেকে নিয়াত করেন ইনশাআল্লাহ জীবনে আর কোনোদিন এশার নামাজ আর ফজরের নামাজ জামাত ছাড়বো না। পারা যাবে? নিয়াত করেন না ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুন, বলে আমিন। এখন এই ভালো কাজ, এগুলি আরো অনেক ভালো কাজ আছে, ভালো কাজের ফজিলতের শেষ নাই, আরো অনেক হাদিস আছে, সেদিকে আর যাচ্ছি না। আমার আলোচনা 9টা পর্যন্ত, 10টা পর্যন্ত সময় শেষ। এই কাজগুলি কারা করতে পারবে? ভালো কাজের প্রতিযোগিতা যে মন চায় সেই পারবে নাকি? কারা পারবে এটাও আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, সুবহানাল্লাহ। ভালো কাজে নামার জন্য প্রতিযোগিতা সবাই করতে পারে না। আপনি আমি যদি যাই যে কোনো প্রতিযোগিতায় নাম লেখাইতে যাই, ধরেন দৌড় প্রতিযোগিতা, বাংলাদেশে ন্যাশনাল প্রতিযোগিতা আছে না, এখানে যদি আমি যাই যে আমাকে নেন আমি খুব দৌড়াইতে পারি, নেবে নাকি? আগে বাছাই হইতে হবে না? আগে যোগ্যতার প্রমাণ দিতে হবে কি হবে না? যে যোগ্যতার প্রমাণ দিবে সেই তো নির্বাচিত হবে, হবে কি হবে না? প্রতিযোগিতায় কারা প্রতিযোগী হতে পারবে এটাও আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। ভালো কাজের প্রতিযোগিতায় কারা নামতে পারবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা হুম মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন, নিশ্চয় যারা তাদের রবের ভয়ে ভীত। কিসে ভীত বলেন? রবের ভয়ে যারা ভীত, 1 নম্বর গুণ। রবের ভয়ে যারা ভীত তারা ব্যবসার মধ্যে ওজনে কম দেয়, চাকরি যারা করে মালিকরে ফাঁকি দেয়, জমির মধ্যে অন্যের আইল ঠেলে, এরা আল্লাহকে ভয় করে। সুদের ব্যবসা করে, এরা আল্লাহকে ভয় করে। সুযোগ পেলে ঘুষ গ্রহণ করে, এরা মনে হয় ব্যবসা আল্লাহকে ভয় করে। আল্লাহকে ভয় করার মানে কি? আল্লাহকে ভয় করার মানে হলো আমি যে অবস্থায় থাকি না কেন আল্লাহর বিধান কি সেটা জেনে সে অনুযায়ী জীবনযাপন করা, এটার নাম হলো আল্লাহর ভয়। আমি এখন এক জায়গায় আছি, কেউ দেখবে না, দুনিয়ার কেউ দেখে না। এখন যদি মন চায় অন্যের ক্ষতি করলে করতে পারি, গুনার কাজ করলে করতে পারি, এই সুযোগ আছে। যদি আমার মধ্যে আল্লাহর ভয় থাকে আমি মানুষের সামনেও যেমন গোপনেও তেমন। বুঝেন নাই?
আমার কথা এটা, আমি আপনাদের সামনে দেখতে অনেক বড় বুজুর্গ মনে হইতে পারে, কিন্তু আমার অবস্থা হলে আমি যদি আবার একা একা থাকি তখন অনেক বন্ডামিও করি, অবস্থা পরিবর্তন হয়ে যায়। ফেতরি জিনিস, পারি না, চেষ্টা করলেও পারা যায় না। কিন্তু যার মধ্যে আল্লাহর ভয় থাকবে সে জনসম্মুখেও যেমন, যখন একা একা থাকবে সেখানেও তেমন। এক নম্বর গুণ হলো আল্লাহর ভয় ভীত। আল্লাযীনা হুম মিন খাশিয়াতি রাব্বিহিম ইন্নাল্লাযীনা হুম মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন। আরো 10 মিনিট পাইছি। নিশ্চয়ই যারা আল্লাহর ভয় ভীত হবে, এক নম্বর বৈশিষ্ট্য হতে হবে আল্লাহর ভয় অন্তরে থাকতে হবে। কি থাকতে হবে? আল্লাহর ভয় যদি অন্তরে থাকে তখন কোনো ব্যবসায়ী ওজনে কম দিবে না, মিথ্যা কথা বলবেন। আল্লাহর কসম করে বলতেছেন 100 টাকা কেনা, 5 টাকা লাভ দেন, কিনছে 50 টাকায়, 50 টাকায় কিনে 100 টাকায় কেনা বলবে না। আপনার ব্যবহার ভালো লাগছে, কেনা দামে দিয়ে দিলাম, নেন। অনেকে আছে কেনা দামের চেয়ে 50 টাকায় কম দেয়, কিভাবে দিল? হয় কি হয় না? যে ভাই কেনা দাম 500 টাকাই দেন, কেনা দাম এর নিচে দেওয়া যায় না, পরে দরদাম করে 400 টাকা দিয়ে দেয়। কি করে জানেন? আপনি প্রথম কাস্টমার, কিছু করেন, লস দিয়ে দিলাম না। এই যে বললো, একটা মিথ্যা কথা বললো না? চাকরিজীবী মালিককে দেখে, মালিক দেখে নাকি? মালিককে দেখলে একটু কাজ করে, আবার ফাঁকিবাজি করে। আল্লাহর ভয় আছে নাকি অন্তরে? আল্লাহর ভয় আছে। গরু নিয়ে যাইতেছে, পাশের জমির ধান দেখে, কেউ দেখে নাকি? খায়, একটু খাওয়াই, কান দেয়। গ্রাম এলাকায় হয় কি হয় না? আল্লাহর ভয় আছে, আল্লাহর ভয় আছে। আল্লাহর ভয় নাই, আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে। এক নম্বর যে আল্লাহর ভয় ভীত। আল্লাযীনা হুম বিআয়াতি রাব্বিহিম ইউমিনুন। নাম্বার 2, যারা আল্লাহর আয়াতের প্রতি ঈমান রাখে, আল্লাহর যে বিধিবিধান আছে এই বিধানের প্রতি ঈমান রাখে। আল্লাহ কোরআনের মধ্যে যে বিধানের কথা বলছে পূর্ণাঙ্গ ঈমান রাখে। আল্লাহর আয়াত দ্বারা উদ্দেশ্য দুইটা হইতে পারে। নাম্বার 1, এই দুনিয়ার মধ্যে যা কিছু দেখি এগুলি সব আয়াতের অর্থ হলো নিদর্শন। আল্লাহর নিদর্শন। গাছ দেখি, আল্লাহর কথা মনে পড়ে। আমি সমুদ্র দেখি, আল্লাহর কথা মনে পড়ে। যা কিছু দেখি সব আল্লাহর নিদর্শন, এগুলি আল্লাহ সৃষ্টি করেছেন। ওই আল্লাহর প্রতি বিশ্বাস থাকে, এই আয়াতের প্রতি বিশ্বাস থাকে। নাম্বার 2, আল্লাহর কোরআনের যত আয়াত আছে সমস্ত আয়াতের প্রতি যারা বিশ্বাস থাকে। আল্লাযীনা হুম বিরাব্বিহিম লা ইউশরিকুন। নাম্বার 3, যে সমস্ত ব্যক্তিরা আল্লাহর সাথে কাউকে শরীক করে না। কি করে না? শরীক করি নাকি আমরা? আল্লাহ কয়জন বলেন? আপনার আমার রব কয়জন বলেন? খালেক কয়জন? মালিক কয়জন? রিজিক দাতা কয়জন? একজন মানি কি মানি না? এটা তো সবাই মানি, কারণ আল্লাহ জন্মসূত্রে মোমেন বানাইছেন। একাধিক খোদা মানি না, অর্থাৎ আল্লাহর জাতের মধ্যে শিরিক করি না, কিন্তু নিজের জানা অজানা ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহর সিফাতের মধ্যে শিরিক করে ফেলাই। শিরিক শুধু আল্লাহর জাতের মধ্যে শিরিক করা বিষয়টা এমন না, শিরিক ফিস জাত, শিরিক ফিস সিফাতও আছে। আল্লাহর যেই গুণাবলী, এই গুণাবলী যদি অন্য কারোর জন্য সাব্যস্ত করি এটাও কিন্তু আল্লাহর গুণের সাথে শরীক। উদাহরণস্বরূপ একটা দিলাম, একটা উদাহরণ শোনেন। আমি যদি মনে করি অমুক ব্যক্তি তার অবস্থানে বৈশা, আমি এখানে বৈশা যা করতেছি, যেমন আল্লাহ জানেন উনিও জানেন, আছে কি নাই? এমন অনেক আমরা পীর সাহেবের কাছে যাই, ওই পীর সাহেব খানকায় বৈশা আমি বাড়ি কি করি সব দেখে, এটা বিশ্বাস করে, এমন আছে কি নাই? তাহলে আল্লাহ তো একাধিক মানলাম না, বাকি গায়েব জানার মালিক আল্লাহ, আলিমুল গায়েব আল্লাহ, আল্লাহর এই গুণের মধ্যে শরীক করে ফেলাইলাম কিনা? আবার আমরা কিছু লোক আছি দান করার সময় একটু, ভাই আমার নামটাও ঘোষণা করেন, আমিও কিন্তু দান করতেছি, মনের মধ্যে নিয়ত থাকে মানুষকে দেখানো লৌকিকতা, যেটাকে বলা হয় রিয়াকারী। এই রিয়াকারীকেও হাদিসের ভাষায় শিরকে খফি বলা হয়েছে। আল্লাহর জাতে তো শরীক করি না, এটা কপাল ভালো, জন্মসূত্রে মুসলমান। এই জন্য যদি আল্লাহ মুসলমানের ঘরে জন্ম না দিত, কোরআন পইরা আল্লাহকে চিনা, ঈমান গ্রহণ করা বহু দূরের কথা ছিল। কথা বোঝেন নাই মনে হয়? আল্লাহ জন্মসূত্রে মোমেন বানাইছে, এই এক নিয়ামতের শুকরিয়া যদি কিয়ামত পর্যন্ত সিজদায় পরে আদায় করে শেষ করা যাবে না, যাবে নাকি? যার কারণে একাধিক খোদা মানি না, কিন্তু আপনার আমার ইবাদত বলে কর্মকাণ্ড এমন যে কাজগুলির মধ্যে অজান্তে, না জেনে না বুঝে অনেকভাবে শিরক করে ফেলাইতেছি, নাউজুবিল্লাহ। এই জন্য সব কাজবাজ কার জন্য হবে? কার জন্য বলেন? মুখ খুলে বলেন, কার জন্য? আল্লাহর জন্য, দুনিয়ার কাউকে দেখানোর জন্য না। বান্দা যখন আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে, বান্দা আল্লাহর কাছে প্রিয় হয়ে যায়। আপনি আমার প্রচারের দরকার নাই, হাদিসের মধ্যে আসছে, বান্দা যখন আল্লাহকে রাজি খুশি করার জন্য কাজ করে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন ফেরেশতাদেরকে পাঠায়া দেন, যাও যাও ফেরেশতারা মানুষের কাজের মধ্যে গিয়ে ঘোষণা করো, এই ব্যক্তি আল্লাহর ইবাদত আল্লাহর জন্য করার কারণে আল্লাহর কাছে প্রিয় হয়ে গেছে, আল্লাহকে ভালোবাসে। ও দুনিয়াবাসী, তোমরাও তাকে মহব্বত করো, তাকে ভালোবাসো। সুবহানাল্লাহ। তাহলে মানুষকে দেখানোর জন্য যদি করি, তাহলে আমি ক্ষতিগ্রস্ত হব।
আল্লাহকে দেখানোর জন্য যদি করি, আল্লাহর সন্তুষ্টির জন্য করি, আল্লাহকে পাবো। আর মানুষের ভালোবাসা এমনি পেয়ে যাব বোনাস হিসাবে। কি হিসাবে? এটা বোনাস হিসাবে চলে আসবে। বোনাস এটা আকাঙ্ক্ষা হতেই পারবে না আপনার আমার মধ্যে। নাম্বার 3, যারা আল্লাহর সাথে কাউকে শরীক করে না। ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলাতুন ইলা রাব্বিহিম রাজিউন। আর নাম্বার 4, যারা দান সদকা করে, যেই দান সদকা করে যা কিছু দেয় এগুলো এই আশাই দেয় এই দান সদকার প্রতিদান আল্লাহর কাছে পাবো, আল্লাহর কাছে ফিরে যেতে হবে, রবের কাছেই পাবো। এই জন্য দুনিয়ায় দান সদকা মানুষের উপকার করে। সুবহানাল্লাহ। এই 4টা গুণের কথা আল্লাহ বললেন। এই 4 গুণের মধ্যে সব চলে আসছে পুরো কোরআন। 1 নম্বর বসে যারা রবের ভয় ভীত। আল্লাহকে যদি ভয় করি, কোরআন মানবো কি মানবো না? আল্লাহকে যদি ভয় করি, রসুলের সুন্নাত মানবো কি মানবো না? হাদিস মানবো কি মানবো না? নাম্বার 2, আল্লাহর আয়াতের প্রতি ঈমান আনতে বসে। ঈমান যদি আনি তাহলে মানতে বাধ্য কিনা? নাম্বার 3, রবের সাথে কাউকে শরীক করবে না। নাম্বার 4, দান সদকা যা কিছু করবো, নেক আমল করবো, কি জন্য? আল্লাহর কাছে ফিরে যেতে হবে, আল্লাহর কাছে গিয়ে হিসাব দিতে হবে। এই জন্যই যারা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, উলাইকা ইউসারিউনা ফিল খায়রাত। সুবহানাল্লাহ। এই গুণের অধিকারী যারা, উলাইকা তাহারাই ইউসারিউনা ফিল খায়রাত, এরাই নেক কাজে প্রতিযোগিতা করে, নেক কাজে দ্রুত করে, নেক কাজে বিলম্ব করে না, অলসতা করে না। এরাই নেক কাজের প্রতিযোগী হিসাবে যোগ্য হয়, এরাই নেক কাজের প্রতিযোগিতা করতে পারে। সুবহানাল্লাহ। এই গুণের অধিকারী যখন হয়, অহুম লাহা সাবিকুন, শুধু নেক কাজের প্রতিযোগিতার প্রতিযোগী হওয়ার যোগ্য হয় এতটুক না, বরং এরাই অহুম লাহা সাবিকুন, এই নেক কাজে বিজয়ী হয়ে যায়। সুবহানাল্লাহ। কি হয়ে যায়? এরা বিজয়ী হয়ে যায়। প্রতিযোগিতা করে এমন না, এই গুণের অধিকারী যদি হয় এরা এই প্রতিযোগিতায় বিজয়ী হয়ে যায়। কি হয়ে যায়? তাহলে কি গুণ আনতে হবে? যেখানেই থাকি না কেন কাকে ভয় করতে হবে বলেন? ভয় করতে হবে কি হবে না? শুধু সমাজের মধ্যে মানুষের ভালোবাসা পাওয়ার জন্য না, বাসার মধ্যে স্ত্রীর হক আছে, বোনের হক আছে, ভাইয়ের হক আছে। স্ত্রীকে দাসী মনে করলে হবে না। একজন স্ত্রী ওনার নিজের বাবা মা সব কিছু ছেড়ে আপনার আমার কাছে আসছে, এই যে একটা কোরবানি করছে, এই একটা নিয়ামতের কথা একটু চিন্তা করে দেখেন। একটা মেয়ে, বাবা মা, বিশেষ করে বাবা মেয়েদেরকে অনেক বেশি ভালোবাসে ছেলেদের তুলনায়। ভালোবাসা তো সব সন্তানের প্রতি, মেয়েদের প্রতি ভালোবাসা। এই যে মেয়েটা তার কলিজার টুকরা রাজকন্যাকে তিনি দিলেন, 15 বছর 18 বছর বাবা মা পাললেন, এই যে দিলেন, কলিজা ছিঁড়া আপনার আমার কাছে দিলেন, ওই মেয়েটা তার এই সব কিছু ছেড়ে আমার ঘরে আসলো, এই যে একটা কোরবানি করলো, এটা নিয়ে একটু গভীরভাবে চিন্তা করে দেখেন কত বড় ত্যাগ সে স্বীকার করছে। যেই মেয়েটা বাবার বাড়ির মধ্যে শত আদরে ছিল, ওই মেয়েটা এখন 1-2 দিনের জন্য বাবার বাড়ি মেহমান হয়। বাবার বাড়ি আর তার আসল বাড়ি থাকে না। এই স্ত্রীর হক একটু চিন্তা করেন। আপনি যেমন বাহির থেকে কাজ করে আসছেন, আপনার কাছে মনে হয় আসছি, সাথে সাথে স্ত্রী খাবার দিল না কেন? স্ত্রী ঘরের মধ্যে আপনার সন্তান পালতেছে, রান্না বান্না সব কিছু করতেছে, এরপর একটু দেরি হয়ে গেলে অনেক কপাল পোড়া আছে, স্ত্রীকে আঘাত করতেও পিছপা হয় না। আছে কি নাই? আছে না? একটু চিন্তা করে দেখেন সে কতটা মেহনত করে। একটা বাচ্চা পালা কত কষ্ট। আগে বুঝি নাই, এখন বাবা হয়েছে কিছুটা বুঝতেছি। কিছুটা সারা রাত মা ঘুমাইতে পারে না। আপনার আমার কি চিন্তায় বাচ্চা কান্দ, ওই রুমে নিয়ে যা। আছে তো অনেকে বলি, হ্যাঁ আমার কালকে ডিউটি যাইতে হবে, যা ওই রুমে যা। স্ত্রী ওই রুমে পাঠাই দেয়। এই স্ত্রী সারা রাত ঘুমায় নাই, সকালে আবার বাচ্চা উঠে আবার জ্বালানো শুরু করছে, সারাদিন আপনার কাজ করতেছে। এই স্ত্রী চায়, বেশি কিছু চায় না, একটু হাসি মুখে তার সাথে কথা বলেন, এতটুকু চায়, আর কিছু চায় না। একটু এসে হাসি মুখে কথা বলেন, এতটুকু চায়। স্ত্রীর হক আছে, ভাই বোনের হক আছে। বোনের হক এখন আমরা দেই না। বোনের আবার হক কিসের? আর কি বোনের সম্পদ কয়জন দেয় বলে? শুধু সাধারণ মানুষ না, অনেক আলেম ওলামা আমরা যারা আছে আমরাও দেই না। বোনকে 6 নয় বুঝাই দিয়া দেই, কিন্তু ওই সম্পদের মালিক তো আমি কখনোই ছিলাম না। আমার কাছে 3 টাকা আছে, আমার একটা বোন আছে, আমি তো 2 টাকারই মালিক, 1 টাকার মালিক আমি বাবা মরার পরে কখনোই ছিলাম না। বাবা যেই দিন মারা গেছে, বাবাকে দাফন কাফনের পর 3 টাকা আছে, আমি 1 ভাই, আমার একটা বোন আছে, আমি 2 টাকারই মালিক, ওই 1 টাকার মালিক আমি কখনোই না। ওই 1 টাকার মালিক আমি কখনোই না, ওই 1 টাকার মালিক আমার বোন, তাকে বুঝাই দেওয়া উচিত। কিন্তু আপনি আমি বোনের সম্পত্তি দিতেছি না। ভাইদের মধ্যে যে একটু কাগজ ভালো বোঝে, সব সম্পদ শুধু কওলা হ্যার নামে হয়, নাম জানি খালি ওনার নামই হয়, অন্য নাম আর দুনিয়ায় নাই। নাই এরম নাই? আপনার এলাকা নাই?
যে কাগজ বোঝে নামজারি খেলে ওনার নামই হয়, টাকা পয়সা আবার সব বাড়ির কাছে সমান ভাগে নেয় মামলা জানানোর, কিন্তু নামজারি হয় কার নামে? ওনার নামই হয় শুধু। এই যে ভাইয়ের হক নষ্ট করে, আল্লাহর ভয় অন্তরে আছে এই জন্য। প্রতিবেশীর সাথে প্রতিবেশীর হক আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রতিবেশীর ব্যাপারে জিব্রাইল আমাকে যতভাবে সতর্ক করছে, আমি মনে করেছি আল্লাহ হয়তো প্রতিবেশীকে ওয়ারিস বানাই দিবেন, মেরাসের অধিকারী বানাই দিবেন। জিব্রাইল প্রতিবেশীর ব্যাপারে আমাকে যত বলছেন, প্রতিবেশীর হকের ব্যাপারে আমার এভাবে আশঙ্কা হইতেছিল, মনে হয় যেমন বাবা মারা গেলে বাবার সম্পদ সন্তান পায়, প্রতিবেশী মারা গেলে প্রতিবেশী সম্পদ প্রতিবেশী পাবে। আমার কাছে এমন মনে হয়েছে এত প্রতিবেশীর ব্যাপারে। কিন্তু আজকে একটা রাস্তা আছে, রাস্তার মধ্যে বেড়া দিয়ে দেয়, প্রতিবেশীকে যাইতে দেয় না, রাস্তা আটকাই দেয়। ওই প্রতিবেশীর সাথে যেই শত্রুতা, তার চেহারা দেখাকে পছন্দ করে না। অথচ আল্লাহ রসুল বলছে, যখন তরকারি পাক করে একটু ঝোল বাড়াইয়া দাও। ঝোল কি করো? বাড়াইয়া দাও, তোমার তরকারির ঝোলের মধ্যে যেন তোমার প্রতিবেশীও শরিক থাকে। আছে নাকি এখন? আগে ছিল কিনা? ছোটবেলায় দেখছি মা বলতেন, দাদি বলতেন, যাই তরকারি ওই বাসায় দিয়ে, ওই বাসায় দিয়ে। এখন দেয় না। এখন আবার মরার ফ্রিজ বাইর হয়েছে। কি বের হয়েছে? হ্যাঁ, পচে পশুক, ফ্রিজে পশুক, কেউ দেবো না, এটা মূলনীতি হয়ে গেছে। বোঝেন নাই মনে হয়? তরকারি পাকাইছে, ফ্রিজে রাখতে 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 ফ্রিজের মধ্যে পোকা হয়ে গেছে, তারপরও পাশের বাড়িওয়ালা গ্রানি পায় নাই। হ্যাঁ, দশা এটা হয়েছে না? উচিত তো ছিল প্রতিবেশীর জন্য একটু ব্যবস্থা থাকা। যদি আল্লাহর ভয় অন্তরে থাকতো, তাহলে প্রতিবেশীর সাথে এমন আমি করতে পারতাম না। এজন্য কার হক কি আছে এটা বুঝবে কে? যার অন্তরে আল্লাহর ভয় আছে। কথা বোঝেন নাই? যার অন্তরে কি আছে? আল্লাহর ভয় আছে। এই গুণের অধিকারী হওয়া এত সহজ না। শুনতে যত সহজ মনে হয়েছে, আসলে এত সহজ না। শুনতে যত সহজ মনে হয় আল্লাহর ভয়, আরে আমি তো আল্লাহকে ভয় করি, ভয় আল্লাহকে করি, ঠিক আছে, কিন্তু যেমন করা দরকার এমন না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, আল্লাহ বলেন ভয় করো ভয় করার মতো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর প্রকৃত মুসলমান না হইয়া দুনিয়া থেকে আইসো না, তাহলে টের পাবা। তাহলে এক নম্বর আল্লাহর ভয়, প্রকৃত ভয়, এটা তৈরি করতে হবে। সব সময় আল্লাহর কথা মনে রাখতে হবে, আমি যেখানে থাকি না কেন, যার হক আছে সব। দুই নম্বর বলছিলাম, আল্লাহর আয়াতের প্রতি দৃঢ় বিশ্বাস এটা রাখতে হবে। আল্লাহ যে বিধান দিছে আমার বুঝে আসুক অথবা না আসুক। অনেক বুদ্ধিমান বাইর হয়েছে, বর্তমান জামানার সাথে কোরআন যায় নাকি? নাউজুবিল্লাহ, নাই। আরে কোরআন 1400 বছর আগে, কোরআন কি বর্তমানে এটি বোঝে নাকি? এই বর্তমানে এটি সামাজিকতা কোরআন বোঝে নাকি? নাউজুবিল্লাহ। আসলে না, বুদ্ধিমান বাইর হয়েছে না? না নাই, যত বুদ্ধিমান হও না কেন, তোমার বুদ্ধির কোনো কাজ হবে না। আমি বুঝি অথবা না বুঝি, আল্লাহর বিধান এটা স্পষ্ট, বিধান মানতেই হবে। এখানে কোনো যুক্তি চলবে না, এখানে কোনো যুক্তি দেওয়ার সুযোগ নাই। এটা হলো আল্লাহর আয়াতের প্রতি বিশ্বাস রাখা। কিছু বুঝে আসে, কিছু বুঝে আসে না, বুঝে আসুক অথবা না আসুক, যে আল্লাহ পাঠাইছেন, ওই আল্লাহ বিধান দিয়েছেন, বিধানকে সেভাবে মানতে হবে। আর নাম্বার 3 বলছিলাম, আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না। শরিকের মানে এই না, যেহেতু জন্মসূত্রে মুসলমান একাধিক আল্লাহ মানি না, কিন্তু এটা মাথায় রাখতে হবে, ইবাদতের মধ্যে কিন্তু শরিক করে ফেলাইতেছি নিজের অজান্তে। আর 4 নম্বর হলো, দান সদকা যা করবো একমাত্র আল্লাহর জন্য করব। সর্বশেষ কথা একটা জিনিস মাথায় রাখতে হবে, শেষ হাদিসটা শুনে দেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল। ও আমার উম্মতেরা, খুব ভালো করে মনে রাখো, এই দুনিয়া এটা থাকার জায়গা না, এই দুনিয়াকার আসল বাড়ি না। আসল বাড়ি হলো জান্নাত। কোথায়? তাই দুনিয়ায় তো থাকতে হবে, কিভাবে থাকবো? রাসূল বলতেছেন, কুন ফিদ দুনিয়া, তুমি দুনিয়ার মধ্যে থাকো, কাআন্নাকা গরীবুন, যেন তুমি একজন ভিনদেশী, আও আবিরু সাবিল, অথবা রাস্তা অতিক্রমকারী পথিক। এই যে আমি আপনাদের এখানে আসলাম, আমি আপনাদের ভিনদেশী। ভিনদেশী কিনা বলেন? আমি এখানে আসছি কি এই উদ্দেশ্যে এখানে ঘরবাড়ি করে থাকা শুরু করব, নাকি আপনাদের এখানে কারো বাসায় লজিং থেকে যাবো মৃত্যু পর্যন্ত এই নিয়ত করে আইছি? কি জন্য আসছি? আমার দায়িত্ব হচ্ছে, বড় ভাই মাসুম বিল্লাহ দায়িত্ব দিয়েছেন, আব্দুল শাকুর ভাই আপনি আসবেন, একটু সময় কথা বলবেন, কথা বলা শেষ আপনার কাজ শেষ। আমার মনে মনে টার্গেট কি, কোনো মতে কথা শেষ হইতে দেরি, আমার আর রওনা হইতে দেরি নাই। কথা বোঝেন নাই মনে হয়? তো রাসূল বলছে, দুনিয়ার মধ্যে তোমাকে থাকতে হবে, তুমি এরকম ভিনদেশী পরদেশীর মতো থাকবা। তোমার মাথায় সবসময় থাকতে হবে, আমার গন্তব্য কিন্তু এই দুনিয়া না, আমি একজন পথিক, এই পথ অতিক্রম করতে হবে, পথ অতিক্রম করতে করতে আমাকে জান্নাতে যাইতে হবে। এই কথা সব সময় মাথায় রাখবা। তুমি যদি ভুইলা যাও দুনিয়া তোমার থাকার স্থান না,
এটা যদি ভুইলা তুমি দুনিয়াকে প্রাধান্য দাও, দুনিয়াকে যদি আপন করে নাও, দুনিয়া বড় খারাপ জিনিস। দুনিয়া তোমাকে এমনভাবে ধ্বংস করবে, এমনভাবে ধ্বংস করবে, এই দুনিয়া তোমাকে এক লাথি মেরে ডাইরেক্ট জাহান্নামে ফেলায় দেবে। নাউজুবিল্লাহ। দুনিয়া তোমাকে অনেক কিছু দেখাবে, এটা এত সুন্দর, এত সুন্দর, চাকচিক্য অনেক কিছু দেখাবে। তুমি যদি দুনিয়ার মোহে পড়ে যাও, দুনিয়াকে যদি মানজিলে মাকসুদ বানায় নাও, প্রকৃত গন্তব্য যদি তুমি দুনিয়াকেই মনে করো, এটাই মনে হয় আসল, এটা যদি মনে করো, তাহলে এই দুনিয়া তোমাকে এমনভাবে ক্ষতিগ্রস্ত করবে যেটা তুমি উপলব্ধি করতে পারবা না। কখন করতে পারবা? যখন চোখটা বন্ধ হবে। চোখটা বন্ধ হয়ে গেলে আর কোনো কাজে আসবে না, ওই সময় কোনো কিছু বুঝে আসবে না। ওই সময় যখন বুঝবা, ওই বোঝায় কোনো উপকার হবে না। এই জন্য রসুল বলছেন, কুন ফিদ দুনিয়া কা আন্নাকা গরিবুন আও আবিরুস সাবিল। দেখেন, নৌকা, নৌযান দিয়ে কোনো শায়ের উদাহরণ দিয়ে বুঝাইছেন। নৌকা পানির মধ্যে চলে, কার মধ্যে চলে? নৌকার তলা আর পানির মধ্যে যেই ভালোবাসা, এই ভালোবাসা আর কার আছে বলেন? যতদিন নৌকা ঠিক থাকে, পানির সাথে সবসময় লাগিয়ে থাকে। আপনি আমি যারে ভালোবাসি সবসময় জড়াই ধরে রাখতে পারি কি নাকি? পারি না। নৌকার সাথে পানির কত ভালোবাসা। এখন নৌকা যদি পানিকে বলে, দোস্ত এত মহব্বত, এত ভালোবাসা, কোনো সময় আমার কাছ দিয়ে যাও না, খালি নিচেই থাকো, এক কাজ কর, একটু ফুটা করে দেয়, সিদ্ধ করে দেয়, একটু আমার বুকের মধ্যে আয়। যদি নৌকা পানিকে ভালোবেসে বুকের মধ্যে তথা নিজের মধ্যে নিয়ে নেয়, নৌকা আর নৌকা থাকবে নাকি নৌকা ধ্বংস হয়ে যাবে? একথাই শায়ের বলছেন, আবে আন্দে জেরে কাশতি পুষ্টিয়াস, আবে দর কাশতি হালাকে কাশতিয়াস। যত সময় পর্যন্ত পানি নৌকার নিচে থাকে, তত সময় পর্যন্ত এই নৌকা সহি সালেম নিরাপদ থাকে। কিন্তু যদি ভালো কাজের প্রতিযোগিতা, ইমানি বৈশিষ্ট্য, আত-তাসাবুকু লিল খায়রাত মিন খাসাইসিল ঈমান, এটা হলো আজকে আমাদের আলোচ্য বিষয়। দুনিয়ার মধ্যে বিভিন্ন জাতির মানুষ, বিভিন্ন প্রতিযোগিতায় লিপ্ত। ইহুদি খ্রিস্টান জাতি যারা আছে, তারা বিশ্বাস করে যে আমরা যা কিছু করি না কেন, আমাদের কোনো অপরাধ নাই। খ্রিস্টানদের ধর্মীয় বিশ্বাস বর্তমান যারা আছে, যে আমাদের যীশু খ্রিস্ট মারিয়ামের ছেলে, সে আমাদের সকলের অপরাধ নিয়ে শুলিতে চলে গেছে। নাউজুবিল্লাহ। এখন আমরা যত অপরাধ করি না কেন, ঈসা আল্লাহর ছেলে, আমরাও আল্লাহর ছেলে, আমাদের কোনো সমস্যাই নেই, যা মন চায় করো। আমাদের মাগরিবের পরে মহিবুল্লাহ কাসিমি সাহেব ইউরোপ, আমেরিকা, পশ্চিমাদের কিছু কালচার নিয়ে আলোচনা করছেন। এগুলাই হলো তাদের বর্তমান কর্মকাণ্ড। ইহুদিদের বিশ্বাস হলো ওজায়ের আল্লাহর ছেলে, ওজায়ের আলাইহিস সালাম, আমরাও আল্লাহর ছেলে। আমরা দুনিয়ার মধ্যে যা কিছু করি না কেন, আমাদের কোনো শাস্তির সম্মুখীন হতে হবে না, তবে মাত্র 40 দিন। তাদের বিশ্বাস কি? আমরা দুনিয়ার মধ্যে যত অপরাধ করি না কেন, আমাদের 40 দিন শাস্তি ভোগ করতে হবে। কোন 40 দিন? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাত কিতাব আনার জন্য যখন তুর পাহাড়ে গিয়েছিলেন, সামিরি নামক এক ব্যক্তি একটি গরুর বাছুর তৈরি করেছিল স্বর্ণালঙ্কার দিয়ে। ওই গরুর বাছুরের পূজা তারা 40 দিন করেছিল। তারা একথাই বলে, আমাদের আল্লাহর কাছে শাস্তি পেতে হবে না, যদি পাই তাহলে মাত্র কয়েকটা দিন, আর সেটা হলো এই 40 দিন। আল্লাহ কোরআনে বলছেন, আলাম তারা ইলাল্লাযীনা উতু নাসীবাম মিনাল কিতাব ইউদআউনা ইলা কিতাবিল্লাহি লিয়াহকুমা বাইনাহুম থুম্মা ইয়াতাওয়াল্লা ফারীকুম মিনহুম ওয়া হুম মু'রিদুন যালিকা বিআন্নাহুম ক্বালু লান তামাসসানান নার ইল্লা আইয়ামাম মা'দুদাত। তাদের বিশ্বাস, তারা বলে, তাদেরকে যখন কোরআনের দিকে আহ্বান করা হয়, আসো শেষ নবীর আনিত ধর্মকে মানো, এই কোরআন অনুযায়ী ফয়সালার তোমাদের মাঝে করা হবে, এটাকে স্বীকার করো, তারা মুখ ফিরিয়ে নেয়। কারণ কি? যালিকা বিআন্নাহুম, কেননা তাহারা ক্বালু বলে, লান তামাসসানান নার, তাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করবেই না, ইল্লা আইয়ামাম মা'দুদাত, হ্যাঁ মাত্র কয়েকদিন, অর্থাৎ 40 দিন। নাউজুবিল্লাহ। যদি আপনাকে আমাকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই সুযোগ দিয়ে দেওয়া হয় যে অমুক তোমাকে স্বাধীনতা দেওয়া হয়েছে, তোমার যা মন চায় তুমি করো, তোমাকে কোনো শাস্তির সম্মুখীন হতে হবে না,
তাহলে এই লোকটার থেকে দুনিয়ার মধ্যে খারাপ আর কেউ হবে নাকি? যদি জনাব তারেক জিয়া দিয়ে দেয়, পাওয়ার দিয়ে দেয়, আমাকেই বলল আব্দুল শাকুর তোমাকে পাওয়ার দেওয়া হলো, তোমার যা মন চায় করো, তোমারে শাস্তি দেওয়ার মতো আর কেউ নাই, তাহলে আমি এই মোটামুটি পাগড়িটা কি জুব্বা টুব্বা যা আছে থাকবে আমার পরনে, মোটামুটি যা মন চায় নাইমা যাবো না? তো ইহুদিদের বিশ্বাস হলো আমরা জাহান্নামে যাবই না, যদিও যাই তাহলে ওই যে 40 দিন গোবৎসের ইবাদত করেছিলাম, পূজা করেছিলাম, ওই 40 দিন, নাউজুবিল্লাহ। আমাদের হিন্দু ভাইয়েরা মুশরিক যারা আছে তাদের বিশ্বাস হলো মানুষ দুনিয়ার মধ্যে থাকে, মারা যাবে, আবার তাদের পুনর্জন্ম হবে, তারা পুনর্জন্মে বিশ্বাস করে। যদি আমি ভালো কাজ করি তাহলে দ্বিতীয়বার আবার যখন জন্ম হবে আবার মানুষ হিসাবে জন্ম হবে, আর যদি আমি এখন অপরাধ করি, খারাপ কাজ করি, তাহলে কুকুর শুয়োর এইভাবে আমার জন্ম হবে, নাউজুবিল্লাহ। তো তাদের বিশ্বাস হলো যা কিছু করি সমস্যা কি, ভালো করলে আবার মানুষ হিসাবে জন্ম হবে, আর যদি অপরাধ খারাপ কাজ করি তাহলে কুকুর শুয়ার হবে, এই অবস্থায় জন্ম হবে। তো তাদেরও সার্টিফিকেট হয়ে গেল, যা মন চায় করো, যা মন চায়, তাদেরও সার্টিফিকেট কি হয়ে গেল, যা মন চায় করো। যার ফলাফলে তাদের কোনো কর্মকাণ্ডে কোনো লাগাম নেই, লাগাম ছাড়া যা মন চায় তাই করতেছে। ইহুদি খ্রিস্টান সব ঐক্যমত হয়ে গেছে, মারো যাকে মন চায় মারো, হত্যা করো যাকে মন চায় হত্যা করো, যেভাবে মন চায় করতে থাকো, কে অপরাধী কে অপরাধী না দেখার দরকার নাই। মুসলমানেরা নিজেদেরকে ভালো বলে পরিচয় দেয়, ওদেরকেই শেষ করো, কোনো ভালোই রাখা দরকার নাই, নাউজুবিল্লাহ। যার কারণে তারা তাদের কর্মকাণ্ডের কোনো লাগাম নাই, লাগাম ছাড়া কাজবাজ করতেছে। একমাত্র মুসলিম জাতি আমরা বিশ্বাস করি আমার প্রত্যেকটা আমল, প্রত্যেকটা কাজের হিসাব আল্লাহর কাছে দিতে হবে, ভালো হোক অথবা মন্দ হোক, এটা আপনি আমি বিশ্বাস করি। কিন্তু তিক্ত সত্য হলেও এটাই বাস্তব, বর্তমান আপনি আমি যারা মুসলমান আছি, আপনার আমার কাজ বাস কর্মকাণ্ড দেখলে মনে হয় মুসলমানেরাও এমন এক প্রতিযোগিতায় লিপ্ত হয়ে গিয়েছি যে কে কার আগে জাহান্নামে যাব, এমন এক প্রতিযোগিতায় আপনি আমি লিপ্ত, নাউজুবিল্লাহ বলি। কোথায় কোরআন, কোথায় রসুলের সুন্নাহ, কোথায় শরীয়তের বিধান? আমাদের অবস্থা দেখলে মনে হয় আমি পরোয়াই করি না। যার কারণে আপনার আমার বিভিন্ন কাজ কারবার, চলাফেরা, উঠা বসায় ওই সমস্ত জাতি যারা আছে তাদের থেকেও অনেক গুণ খারাপ হয়ে গেছে। কথা বোঝেন নাই মনে হয়? তো আপনি আমি এই গুনার কাজের প্রতিযোগিতায় লিপ্ত হয়ে গেছে। আল্লাহ রসুল বলেন মানুষ আস্তে আস্তে বৃদ্ধ হয়, আপনি আমি আস্তে আস্তে বয়স হচ্ছে। ইয়াহরুমুন রজুল ওয়াশিবু মিনহু ইসনান, কিন্তু মানুষের মধ্যে দুটি জিনিস যুবক হইতে থাকে, আল হিরসু আলাল মাল আল হিরসু আলাল উমর। অধিক সম্পদ উপার্জনের লোভ লালসা মানুষের বয়সের সাথে সাথে বেড়ে যায় এবং আরো বেশি দিন বাঁচতে চায়। এটা মানুষের ফিতরি একটা জিনিস, স্বভাবগত একটা বিষয়। সম্পদ উপার্জন করা কোনো দোষণীয় না, দীর্ঘ হায়াত আল্লাহর কাছে কামনা করা দোষণীয় না। যদি ওই দীর্ঘ হায়াতটাকে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী কাজে লাগানো যায় তাহলে এটা আমার জন্য কল্যাণকর। সম্পদ উপার্জন করতে আল্লাহ রসুল আপনাকে আমাকে বলেছেন, উৎসাহ দিয়েছেন। সম্পদটা যদি আল্লাহর দেখানো পন্থায়, আল্লাহ রসুলের দেখানো পন্থায় উপার্জন হয় এবং সেভাবে ব্যয় হয় তাহলে এটাও কোনো দোষণীয় না। কিন্তু আপনার আমার অবস্থা কি?
সম্পদ অর্জনের পিছে লেগে আমি আমার দিন, আমার শরিয়ত সব ছেড়ে দিতেছি। নাউজুবিল্লাহ। আমি দোকানদার, সকালে দোকানটা খুললাম, এই দোকানটা বন্ধ করে জোহরের নামাজে যাওয়ার সুযোগ আমার হয় না, আসরের নামাজে যাওয়ার সুযোগ হয় না। আমি চাকরিজীবী, চাকরিকে এত প্রাধান্য দিয়েছি, আমার আল্লাহর দেওয়া প্রধান যে বিধানটা ইমানের পরে, ওই নামাজের জন্য আমার কানে আওয়াজ আসে, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে এসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। কিন্তু আমি আমাকে এই নামাজের জন্য যাওয়ার জন্য প্রস্তুত করতে পারি না। ইচ্ছায় অনিচ্ছায়, বুঝে না বুঝে আপনি আমি এমন এক প্রতিযোগিতায় লিপ্ত হয়েছি, যেই প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফল আল্লাহ না করুক জাহান্নাম। কি আপনি আমি এমন এক ইচ্ছায় অনিচ্ছায়, বুঝে না বুঝে এমন এক প্রতিযোগিতায় লিপ্ত হয়ে গেছে, যার ফলাফল কি, এভাবে চলতে থাকলে হয়তো আমাকে জাহান্নামে যেতে হবে। নাউজুবিল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এবং আল্লাহর রাসূল আপনাকে আমাকে কিছু প্রতিযোগিতা করতে বলছেন। কি করতে বলছেন? কিছু প্রতিযোগিতা করতে বলছে, যেই প্রতিযোগিতাগুলি প্রশংসনীয়, এবং ওই প্রতিযোগিতার যেই প্রতিযোগী হবে তারা যদি ওই প্রতিযোগিতায় চেষ্টা করে যায়, যার ফলাফল হবে অতি উত্তম জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের মধ্যে সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ আপনাকে আমাকে তার বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বলতেছেন, সারিউ, তোমরা ছুটে এসো, তাড়াতাড়ি করো, কে কার আগে পারো, প্রতিযোগিতায় নেমে যাও। কোন দিকে ছুটে আসবে? ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের ক্ষমার দিকে, অজান্নাত এবং জান্নাতের দিকে। জান্নাত কেমন জান্নাত? আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। সুবহানাল্লাহ বলেন। যেই জান্নাতের প্রশস্ততা হবে 7 আসমান এবং 7 জমিনকে একত্রিত করলে যতটুকু হয়, এর সমপরিমাণ এটা চওড়া হবে। সুবহানাল্লাহ। লম্বা কতটুকু কে জানেন? আল্লাহ ভালো জানেন, আল্লাহ ভালো জানেন। বুঝানোর উদ্দেশ্য, আপনি আমি জমিন দেখি, আর এই যে দেখা যায় মেঘ, এটা কিন্তু আসমান না, এটা কিন্তু আসমান না। আসমানের কোথায় আছে আল্লাহ ভালো জানেন। এই 7 আসমান 7 জমিনের সমপরিমাণ এটাকে একত্রিত করলে যতটুকু হবে জান্নাত, চওড়া এতটুকু, প্রশস্ত এতটুকু, লম্বা আল্লাহু আকবার, আল্লাহ ভালো জানেন, যেখানে আপনার আমার কল্পনাও পৌঁছতে পারে না। তাহলে আল্লাহ কিসে প্রতিযোগিতা করতে বললেন? দুটি কাজে। 1 নম্বর, রবের ক্ষমার দিকে ছুটে এসো, দেরি করো না, দেরি করলেই পিছিয়ে পড়ে যাবে, দেরি করলেই পিছিয়ে পড়ে যাবে। বলা যায় না, হায়াতের গ্যারান্টি নাই। এখন মনে করতেছি এশার নামাজ পড়লাম, আজকে রাত্রের আকাম কুকাম যা করার কইরা রাখি, ফজরের নামাজটা পড়লেই তওবা করব। ফজর যে পড়তে পারবো গ্যারান্টি আছে নাকি? আল্লাহ বলতেছেন না, বিলম্ব করো না, সারিউ, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, রবের ক্ষমার দিকে ছুটে এসো। তাহলে প্রতিযোগিতা কিসের হবে বলেন? 1 নম্বর, আল্লাহর ক্ষমা কিভাবে পাওয়া যায়, এই ক্ষমা লাভের জন্য প্রতিযোগিতায় নেমে পড়তে হবে এখন থেকে। এখন সেটা কিভাবে পাবো, ক্ষমা কিভাবে পাবো, এটার আলোচনা কালকে ফজরের পর দিছে আমারে। এই আলোচ্য বিষয় কখন? কালকে ফজরের পরে। কখন ক্ষমা কিভাবে পাওয়া যাবে, এই আলোচনা কালকে ফজরের পরে ইনশাল্লাহ হবে বিস্তারিত। ওইটা আলোচ্য বিষয় কালকে ফজরের পর, তখন হবে ইনশাল্লাহ। তাহলে আমাদের 1 নম্বর প্রতিযোগিতা কিসের? কিভাবে ক্ষমা পাওয়া যায়, এই ক্ষমার জন্য ছুটতে হবে। নাম্বার 2, রবের জান্নাত কিভাবে লাভ করা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন কাজের প্রতিযোগিতার কথা বলছেন আপনাকে আমাকে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال বাদিরু বিল আ'মাল
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বাদিরু বিল আমাল, তোমরা নেক কাজের প্রতিযোগিতা শুরু করে দাও, তাড়াতাড়ি করো, বাদিরু ছুটে আসো, একটু দেরি করো না। ফিতানান কাকিতাইল লাইলিল মুসলিম, গভীর অন্ধকার রাত, কালো ঘুটঘুটে অন্ধকার, এই কালো অন্ধকার রাতের টুকরার ন্যায় ফিতনা ছড়িয়ে পড়ার আগে আমল কইরা রাখো। কারণ এমন এক মুহূর্ত আসতেছে তোমাদের সামনে, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান, মানুষের অবস্থা এমন হবে, মানুষ সকালবেলা মুমিন থাকবে, সন্ধ্যাটা এমন হবে সে কাফের হয়ে যাবে, নাউজুবিল্লাহ। আও ইউমসি কাফিরান ওয়া ইউসবিহু মুমিনান, আও ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান, সন্ধ্যার সময় মানুষের বৈশিষ্ট্য এমন হবে সে মুমিন আছে, কিন্তু সকালটা এমন হবে সকালে সে কাফের হয়ে যাবে, নাউজুবিল্লাহ। এমন এক কঠিন মুহূর্তের সম্মুখীন তোমরা হতে পারো। এই কঠিন মুহূর্তের সম্মুখীন হওয়ার আগে আমল কইরা রাখো। এখন তোমার বুঝ আছে আমল করা দরকার, এখন বুঝ আছে নামাজ পড়া দরকার, এখন বুঝ আছে পর্দা করা দরকার, এখন তোমার বোধ শক্তি আছে হালাল খাওয়া দরকার, হারাম থেকে বাঁচা দরকার। এই বুঝ যতদিন আছে আগে আগে আমল কইরা রাখো। কারণ হতে পারে তুমি এমন এক ফিতনায় জড়িয়ে পড়বে যখন তোমার অবস্থা হবে সকালে তুমি মুমিন কিন্তু সন্ধ্যায় কাফের। কিভাবে এটা? হাদিসের মধ্যে বিভিন্নভাবে আসছে। কোন চোর যখন চুরি করে, কোন চোর যখন, তখন তার ঈমান থাকে না, কি থাকে না? বোঝেন নাই মনে হয়। চোর যখন চুরি করে যতটুকু সময় সে চুরির কাজে থাকে তার ঈমানটা তার থেকে বের হয়ে যায়। তো ঈমান যদি বের হয়ে যায় কি হয়ে গেল? কোন জিনাকার যদি জিনা করে, নাউজুবিল্লাহ, হালাল পন্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের চরিত্রকে যেভাবে হেফাজত করতে বলছেন, এটা না করে কোনো জিনাকার যদি জিনা করে, যত সময় সে জিনার কাজে লিপ্ত থাকে তার মধ্যে ঈমান থাকে না, নাউজুবিল্লাহ। তাহলে ওই বিভিন্ন গুনার কাজে যখন বান্দা লিপ্ত হয় তার থেকে ঈমানটা দূরে সরে যায়। কোনো নেশাখোর যত সময় পর্যন্ত মদ পানে নেশাগ্রস্ত থাকে তার মধ্যে ঈমান থাকে না, এই অবস্থা মারা গেলে ডাইরেক্ট জাহান্নামে চলে যাবে, নাউজুবিল্লাহ। তাহলে এই সমস্ত অবস্থা কম বেশি চলতেছে কিনা? চলতেছে না আমাদের মধ্যে? রাসূল বলছেন এই যে মুহূর্তের সম্মুখীন তোমরা হতে যাচ্ছ, সাহাবাদেরকে বলতেছেন, সাহাবাদেরকে, কাদেরকে? কত বছর আগের কথা? 1400, 1450 বছর আগের কথা। আর এখন তো আমরা সেগুলি স্বচক্ষে দেখতেছি। রাসূল বলছেন বাদিরু বিল আমাল, আগে আগে আমল করে রাখো। ইয়াবিউ দীনাহু বিআরাদিম মিনাদ দুনিয়া, মানুষের অবস্থা এমন হবে তারা দুনিয়ার পার্থিব কিছু পাওয়ার লোভে তার দিনকে বিক্রি করে দেবে। হুজুর আমি তো দিনকে বিক্রি করি না, আমি তো মুমিন মুসলমান, দুনিয়ার সামান্য মাল উপার্জন করার জন্য, একটু টাকা পয়সা উপার্জন করার জন্য আমি নামাজকে বাদ দিয়ে দিলাম, তাহলে দিনকে বিক্রি করা হইল কিনা? আমি একটু সুবিধার জন্য রমজান মাসের ফরজ রোজাটা রাখলাম না, বাদ দিয়ে দিলাম, তাহলে দিনকে প্রাধান্য দেওয়া হইল নাকি দুনিয়াকে প্রাধান্য দেওয়া হলো? দুনিয়াকে প্রাধান্য দেওয়া হলো। রাসূল বলতেছেন এমন এক মুহূর্ত আসবে যখন দিনকে পিছে রেখে তারা দুনিয়াকে সামনে বাড়াই দিবে, নাউজুবিল্লাহ। এই মুহূর্ত আসার আগে আমল করে রাখো। তোমার মধ্যে এই অবস্থা আসার আগে তুমি আমল করে রাখো, বাদিরু বিল আমাল। অন্য এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, মানুষের 10টি অবস্থার মধ্য থেকে যে কোনো 5টি অবস্থায় মানুষ থাকেই থাকে। কয়টি অবস্থা বলেন? 10টি অবস্থা। এই 10 অবস্থার 5 অবস্থায় মানুষ থাকে। রাসূল বলছেন এই 5 অবস্থাকে 5 অবস্থার আগে তুমি মহামূল্যবান সম্পদ মনে করো। অর্থাৎ ওই 5 অবস্থায় যখন তুমি থাকো, অন্য 5 অবস্থা আসার পূর্বে এই 5টাকে তুমি গনিমত হিসেবে, মহামূল্যবান সম্পদ হিসেবে কাজে লাগাই রাখো। নাম্বার 1, শাবাবাকা ক্বাবলা হারামিক। আজকে তুমি যুবক আছো, তোমার মধ্যে যৌবনতা আছে, তোমার মধ্যে খোদা প্রদত্ত দেওয়া শক্তি আছে, তুমি যেভাবে মন চায় সেভাবে ব্যয় করতে পারো। তুমি যদি মন চায় ফরজ নামাজের পরে আরো 10 রাকাত নফলও পড়তে পারো। তুমি যদি মন চায় ফরজ রোজার পরে একটু নফল রোজাও রাখার শক্তি তোমার আছে।
কিন্তু এমন এক মুহূর্ত আসবে তুমি বার্ধক্যে পতিত হবে, ওই সময় অজু রাখাই তো তোমার জন্য মুশকিল, ফরজ নামাজ পড়াই তো কষ্ট। রুকু আল্লাহ রসুল যেভাবে শিখাইছেন তুমি তখন সেভাবে করতে পারবা না। সেজদাটা করতে গেলে তোমার কোমর তোমার ডাকে সাড়া দিবে না। এখন তুমি যুবক, তোমার কথা তোমার শরীর শোনে, তুমি শরীরকে যেভাবে মন চায় সেভাবে চালাইতে পারো। কিন্তু এমন এক মুহূর্ত আসবে যখন তুমি বার্ধক্যে পুষবে, তখন তোমার কথা মতো শরীর চলবে না, বরং শরীরের কথা মতো তোমাকে চলতে হবে। কথা ঠিক আছে কিনা? কথা ঠিক আছে? যুবক যেভাবে মন চায় এমন চলে। টিনের উপর উঠে লাফ দিছে, দাদারা যদি বলে দাদা একটু উঠে লাফ দেন, কি বলবে? বেটা কয়দিন বাঁচতেছে, আগে আগে মারিস না, আগে আগে লাফ দিবে। তাহলে তুমি যুবক আছো, তোমার মধ্যে শক্তি আছে, তুমি যেভাবে মন চায় তোমার শরীরকে তুমি সেভাবে চালাইতে পারো। তোমার কথা মতো আজকে তোমার শরীর চলতেছে, কিন্তু তুমি যদি আল্লাহ তোমাকে হায়াত দেয়, এমন এক মুহূর্ত পাবা যখন তুমি বার্ধক্যে পৌঁছবা। তোমার এই যৌবনতাকে তুমি এই বার্ধক্য আসার পূর্বে গনিমত মনে কইরা এই যৌবনতাকে ইবাদতে কাটাইয়া দাও। কিসে কাটাও? ইবাদতে কাটাও। কারণ বার্ধক্য আসতে তখন মন চাইলেও পারা যাবে না। রোজা রাখতে মন চায় খুব, এমন অসুস্থ বার্ধক্য হয়ে গেছে, ডায়াবেটিস, এই সেই কত কিছু, গ্যাস ম্যাশ, রোজা রাখা যায় না। আছেন না অনেকে? রমজান গেছে, অনেকে রাখতে পারেন নাই, মনে অনেক আশা, যদি আল্লাহ একটু সুযোগ দিত রাখতাম। শত আশা থাকা সত্ত্বেও শরীর বলছে না, জীবনে বহুত সুযোগ দিছে, আর দেবো না। তখন কি করতে হয়েছে? নিজের চাওয়া সত্ত্বেও, আমার আগ্রহ থাকা সত্ত্বেও শরীরের কথা শুই না, আমি পারি নাই। তারাবি 20 রাকাত দাঁড়াই দাঁড়াই পড়বো কি, বই সেই পড়তে পারি নাই। এমন এক আছেন না, অনেক এমন আছেন না? কিন্তু যুবকে 20 কেন 40 পড়লেও সমস্যা নাই। তো রাসূল বলছেন এই যে তোমার যৌবনতা আছে, বার্ধক্য আসার পূর্বে এই যৌবনতাকে কাজে লাগাইয়া ইবাদত করে রাখো, প্রতিযোগিতা শুরু করে দাও। কত বেশি ইবাদত করা যায় এই কাজে তোমার যৌবনতাকে ব্যয় করো। নাম্বার 2, আফরাগাকা ক্বাবলা শুগলিক। মানুষের সব সময় একরকম অবস্থা থাকে না, কখনো অবসর থাকে, কখনো ব্যস্ততা। এমন বারাবারে 5 ওয়াক্ত ফরজ পড়াই মুশকিল হয়ে যায়। আজকে তুমি অবসর আছো, তোমার হাতে সময় আছে, তুমি মন চাইলে মসজিদে গিয়ে ফরজ নামাজ পড়ার পরে 2 ঘন্টা কোরআন তেলাওয়াত করতে পারো। ইচ্ছা করলে মুয়াজ্জিন সাহেব আজান দেওয়ার আগে মসজিদে গিয়া একটু যে ফাজাইলের কিতাব আছে, বিভিন্ন কিতাব আছে, এগুলো বসে বসে পড়তে পারো। তোমার মন চাইলে তুমি রাতে ঘুমের আগে একটা কোনো দিনই কিতাব, ধর্মীয় কিতাব খুলে 5 ঘন্টা পড়তে পারো। তোমার এখন অবসরতা আছে, এমন এক ব্যস্ততা তোমার মধ্যে চলে আসতে পারে যখন শত মন চাওয়া সত্ত্বেও তুমি এই আর সুযোগ পাবা না। তো যেহেতু তোমার হাতে এখন অবসর সময় আছে, ব্যস্ততা আসার পূর্বে এই অবসরতাকে কাজে লাগাই রাখো। ব্যস্ততা অথবা অবসরতা 2 মুহূর্তই তো, একসাথে 2টা হবে না। হয়তো আপনি ব্যস্ত না হলে অবসর, এখন অবসর সময় আছে, এটাকে কাজে লাগাই রাখো। যুবক বিবাহ করে নাই, বাবার হোটেলে খাইতেছে, কত হাতে সময়, কত সময়, কিন্তু যখন বিবাহ শাদী করে ব্যস্ততা বেড়ে যায়, উপার্জনের দায়িত্ব চলে আসে, বাবা মার খেদমতের দায়িত্ব চলে আসে, ওই সময় ইচ্ছা করলেও 1 ঘন্টা কোরআন তেলাওয়াতের সুযোগ থাকবে না। দিনী কাজে, ধর্মীয় মাহফিল, বিভিন্ন জায়গায় যাওয়ার ইচ্ছা করলেও সুযোগ থাকবে না। সেজন্য ফারাগাকা ক্বাবলা শুগলিক, তোমার ব্যস্ততা আসার পূর্বে এই অবসরতাকে তুমি কাজে লাগাই রাখো। প্রতিযোগিতায় নেই মা যাও, কত বেশি ইবাদত করা যায় করতে থাকো। অসিহ্হাতাকা ক্বাবলা সাকামিক, মানুষ হয়তো সুস্থ থাকে অথবা অসুস্থ। আজকে তুমি সুস্থ আছো, অসুস্থ হওয়ার পূর্বে এই সুস্থতাকে কাজে লাগাও। অনেক ভাই হাসপাতালের বেডে পড়ে আছে, জুমার দিনের বয়ানের আওয়াজ তার কানে যায়, সে শুনতেছে খতিব সাহেব বয়ান করতেছেন, তার মনে শত আশা, যাই একটু জামে মসজিদে গিয়ে জুমার নামাজটা কমাস কম মসজিদে গিয়ে আদায় করি। কিন্তু হাসপাতালের বেডে পড়ে আছে, ওখান থেকে উঠে মসজিদে যাওয়ার সুযোগ তার নাই। আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সুস্থতা দিয়েছেন, এই সুস্থতা তোমার সারা জীবন থাকবে না, সব সময় তুমি সুস্থ থাকবা বিষয়টা এমন না। হতে পারে যে কোনো সময় অসুস্থ হয়ে যাবা। এই অসুস্থ হওয়ার আগে তুমি যে এখন সুস্থ আছো, এই সুস্থতাকে কাজে লাগাইয়া তুমি এখন ইবাদতে লিপ্ত হয়ে যাও। সুস্থ আছো, এখন কি করো? ইবাদতের প্রতিযোগিতা নেমে যাও, কত বেশি করতে পারো কইরা রাখো। আল্লাহ রাসূল বলছেন, যদি কোনো উম্মত সুস্থ অবস্থায় ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকে, এরপরে হঠাৎ সে অসুস্থ হয়ে পড়ছে, আগে যে নিয়মিত ইবাদতগুলি করত অসুস্থতার কারণে করতে পারে না,
আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় সুস্থ অবস্থায় যে ইবাদত করত সমপরিমাণ সব লিখতে থাকেন। সুবহানাল্লাহ। দেখছেন নি, ইনি হলেন রব। ইনি কে? রব আল্লাহ। সুস্থ অবস্থায় ইবাদতে লিপ্ত ছিলাম, হঠাৎ অসুস্থ হয়ে পড়েছি, এখন ইবাদত করা সম্ভব হয় না অসুস্থতার কারণে। ওই সুস্থ অবস্থায় যে ইবাদতগুলি হতে সব আল্লাহ লিখতে থাকেন। সুবহানাল্লাহ। আর কি দরকার বলেন? আর যদি সুস্থ অবস্থায় উল্টাপাল্টা কাজে ব্যয় করি, যদি উল্টাপাল্টা কাজে ব্যয় করি তাহলে অসুস্থ হইলে কি আর সব পাওয়া যাবে নাকি? যদিও আল্লাহ আহকামুল হাকিমিন রহমান রহিম, অসুস্থ হওয়ার পরে সুস্থ অবস্থায় যেই গুনাহ করছি গুনাহ লেখবেন না, কারণ আল্লাহ গুনাহ না করলে লেখেন না, কিন্তু সব তো পাইলাম না, ইবাদত করার সুযোগও পাইলাম না। এই জন্য সুস্থ আছি, এখন সুস্থতাকে কাজে লাগানো দরকার অসুস্থ হওয়ার পূর্বে। অজ্ঞানা কাকাবলা ফাকরিক, মানুষের দুই অবস্থা থাকে, হয়তো সম্পদ থাকে অথবা থাকে না। মানুষ ধনী হয় অথবা গরিব হয়। এখন তোমার হাতে টাকা পয়সা আছে, সম্পদ আছে, তোমার এই টাকা পয়সাকে কাজে লাগাও, সম্পদকে কাজে লাগাও দারিদ্রতা আসার পূর্বে। এখন টাকা পয়সা আছে, দানের সুযোগ আছে, আল্লাহ রাস্তায় ব্যয় করার সুযোগ আছে। যদিও বা শুধু অনেক টাকা ব্যয় করলেই আল্লাহ রাস্তায় ব্যয় হয়, বিষয়টা এমন না। যখনই সুযোগ আছে। কিন্তু অনেক ব্যক্তির যেমন অবস্থা, তার প্রয়োজন 100 টাকা আছেই, 50 টাকা সে দান করবে কি? তার প্রয়োজন 100 টাকা আছে, 10 টাকা, দুপুরের চাল কেনার টাকা নাই, সে দান করবে কোথা থেকে? আমার অতিরিক্ত আছে। এই দারিদ্রতা আসার পূর্বে এই যে টাকা পয়সা ধনাঢ্যতা আছে, এটাকে কাজে লাগাই রাখো। রাসূল বলতেছে এটাকে কি লাগাইতে? কাজে লাগাই রাখো। অজ্ঞানা কাবলা ফাকরিক। সব থেকে গুরুত্বপূর্ণ কথা হলো ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমাকে আল্লাহ প্রদত্ত দেওয়া এই হায়াতটা তোমার কাছে আমানত। যে কোনো সময় চক্ষুটা বন্ধ হয়ে যাইতে পারে। চক্ষু বন্ধ হওয়ার পরে আর কোনো আমল কাজে আসবে না। এই খোদা প্রদত্ত হায়াতটা আজকে তোমার মধ্যে আছে। মানুষ তোমাকে আব্দুর রহমান, আব্দুল করিম বলে ডাক দেয়। যখন তোমার এই প্রাণটা বের হয়ে যাবে, তোমার নাম আর আব্দুল করিম, আব্দুর রহিম থাকবে না। তখন আব্দুল করিম, আব্দুর রহিমের লাশ হয়ে যাবা। মসজিদের মাইকে ঘোষণা হবে অমুকে আর নাই। এই ঘোষণা আসার পূর্বে, এই প্রাণটা তোমার শেষ হওয়ার পূর্বে, এই মৃত্যুর পূর্বে তোমাকে খোদা প্রদত্ত দেওয়া এই হায়াতটাকে তুমি কাজে লাগাইয়া রাখো। কথা বুঝে আসছে? গ্যারান্টি আছে নাকি কত বছর বাঁচবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন কত বছর বাঁচবেন। কিভাবে বলছেন? আল্লাহ রাসূল বলেন, আমার এই উম্মতের গড় আয়ু হলো 60 থেকে 70। কত? বাকি কয়দিন বাঁচবো এটা গ্যারান্টি দেয় নাই, গড় আয়ু বলছেন। আমারু উম্মতি বাইনা 60 ইলা 70। আমারু উম্মতি, আমার উম্মতের আয়ু, গড় আয়ু বাইনা 60 ইলা 70, 60 থেকে 70 এর মাঝামাঝি। ও আকাল্লুহুম ইয়াজুজু যালিকা, খুব কম সংখ্যক লোক আছে যারা 70 পার করে, এর আগেই শেষ। বাকি এই 60 পর্যন্ত যে যাব এটা কোনো গ্যারান্টি কিন্তু নাই। চোখের সামনে বহু 1 বছর 2 বছর বাচ্চাকেও কবরে রাখলাম, 10 বছর 15 বছরের যুবককেও কবরে রাখলাম, কত লাশ নিজ হাতে কবরে রাখলাম। আপনার আমার কোনো গ্যারান্টি নাই কতদিন বাঁচব। এই জন্য রাসূল বলছেন, এই যে হায়াতটা আল্লাহ দিছেন, এই হায়াতকে কাজে লাগায় রাখো। ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসবেই আসবে। যার জন্ম হয়েছে তার মৃত্যু হবেই হবে। এই মৃত্যু হওয়ার আগে তোমার এই খোদা প্রদত্ত হায়াতকে কাজে লাগায় রাখো। অর্থাৎ এই হায়াতে যা করার কইরা রাখো, আমল, ইবাদত, বন্দেগী। এই 5 অবস্থাকে 5 অবস্থার আগে আল্লাহ রাসূল কাজে লাগাইতে বলছেন। এখন এই জীবনের মধ্যে মানুষের কত আকাঙ্ক্ষা, কত তামান্না থাকে। ওই জিনিস পাইলাম না, এই জিনিস পাইলাম না, হায় যদি ওইটা পাইতাম কতই না ভালো হতো। অনেক আকাঙ্ক্ষা আপনার আমার মধ্যে থাকে কি থাকে না? মানুষের মধ্যে থাকে না? হায় যদি আমারও 5 তলা একটা বাড়ি হইতো, আমারও যদি একটা বড় ব্যবসা প্রতিষ্ঠান হইতো, আমার 5টা ছেলে যদি হইতো, এরা সবাই চাকরিজীবী হইতো, আমি পায়ে পা তুলে খেতাম। এমন অনেক আকাঙ্ক্ষা মানুষের অন্তরে থাকে না? এই আকাঙ্ক্ষা, কোন আকাঙ্ক্ষা আপনি আমি করবো, এটাও রাসূল বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিক নির্দেশনা দিয়েছেন। না পাওয়ার বেদনা,
না পাওয়ার যন্ত্রণা মানুষের মধ্যে থাকে, মানুষ অনেক কিছু হারানোর আশঙ্কা করে, অনেক কিছু না পাওয়ার ব্যথায় ব্যথিত হয়। আল্লাহ রসুল বলে দিয়েছেন, তুমি যদি কোনো ব্যথায় ব্যথিত হইতে চাও তাহলে তোমার জন্য দুইটা বিষয় আছে, এই দুইটা বিষয়ের মধ্যেই মানুষের ব্যথায় ব্যথিত হওয়া দরকার। কয়টা বিষয়? কয়টা বিষয়? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তানাফুসা বাইনাকুম ইল্লা ফিসনাইন। মানুষের না পাওয়ার ব্যথায় ব্যথিত হওয়া এটা কোনো অবস্থায় উচিত না। লা তানাফুসা বাইনাকুম, মানুষ যেন কোনো কিছু হারানোর ব্যথায় ব্যথিত না হয়, কোনো কিছু না পাওয়ার আক্ষেপে যেন তারা আক্ষেপ না করে। ইল্লা ফিসনাইন, মাত্র দুইটা বিষয় এমন আছে, এই দুইটা বিষয় থেকে যে মাহরুম তার জন্য উচিত ওইটা পাওয়ার জন্য আক্ষেপ করা, আশা করা, এটা পাওয়ার জন্য তার যথাসাধ্য চেষ্টা করা। বিষয় দুটি কি? আল্লাহ রসুল বলেন, রজুলুন আতাহুল্লাহুল কোরআন ফাআকামা বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার ওয়া ইয়াত্তাবিউ মা ফিহি। নাম্বার 1, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোনো এক বান্দা বান্দিকে কোরআন দান করেছেন। কি দান করেছেন? কোরআনের জ্ঞান দান করেছেন। রজুলুন আতাহুল্লাহুল কোরআন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো ব্যক্তিকে কোরআনের জ্ঞান দান করেছেন। ওই কোরআনের জ্ঞান পাওয়ার পরে ভণ্ডামি করে না, কোরআনের জ্ঞান পাওয়ার পরে কোরআন অনুযায়ী আমল করে এমন না, বরং ফাআকামা বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, ওই ব্যক্তি যখন কোরআনের জ্ঞান পেয়েছে, কোরআনের জ্ঞান পাওয়ার পরে কোরআন অনুযায়ী রাত দিনকে কাটায়। ফাআকামা বিহি, সে অনুযায়ী, কোরআন অনুযায়ী সে জীবনকে পরিচালিত করে। শুধু দিনের বেলায় মানুষকে দেখানোর জন্য এমন না। আমরা যারা আছি, কিছু হুজুর সুন্দর পায়জামা পরছি, জুব্বা পরছি, রাতের দিনের বেলা মানুষকে দেখায়, কিন্তু রাতের বেলা যখন একা একা ঘরে যায় তখন আমল পরিবর্তন হয়ে যায়। আল্লাহ রসুল বলছেন, না না, এমন আলেম না, বরং যেই ব্যক্তিকে কোরআনের জ্ঞান দিয়েছি সে ওই কোরআন অনুযায়ী রাত দিন কাটায়। ওয়ায়াত্তাবিউ মা ফিহি, এই রাত দিন কাটানোর ব্যাখ্যা করেছেন ওয়ায়াত্তাবিউ মা ফিহি, কোরআনের মধ্যে যা আছে সে অনুযায়ী সে জীবনকে পরিচালিত করে। ফায়াকুলু রাজুলুন, তখন এক ব্যক্তি বলে, লাউ আন্নাল্লাহা আতানি মিসলা মা আতা ফুলানান ফাআকুমা বিহি কামা ইয়াকুমু বি, যদি আল্লাহ আমাকে তার মতো কোরআনের জ্ঞান দিত তাহলে সেই ব্যক্তি যেমন কোরআন অনুযায়ী নিজের জীবনকে বাস্তবায়ন করতেছে, আমিও আমার জীবনকে কোরআন অনুযায়ী পরিচালিত করতাম। এই আকাঙ্ক্ষা হওয়া দরকার। এক ব্যক্তি কোরআনের জ্ঞান পেয়েছে, কোরআন অনুযায়ী আমল করতেছে। হুজুর, কোরআন অনুযায়ী আমল করলে কি পাবে? ফজিলত কি কোরআন অনুযায়ী? হালকা কিছু না জানলে আর আকাঙ্ক্ষা আসবে কোথা থেকে? হারাইলাম কি, এটা যদি না বুঝিতে পাওয়ার আশা কি হবে? আমি পাই নাই কি, কি হারাইলাম জীবনে, এটা যদি নাই বুঝি তাহলে পাওয়ার আশা করব কিভাবে? কোরআনের জ্ঞান আল্লাহ যাকে দান করেছেন, কোরআন বিভিন্নভাবে পড়া হয়, দেখে দেখে পড়া হয়, না দেখে পড়া হয়, কোরআন বুঝে ব্যাখ্যা অনুযায়ী পড়া হয়। সামান্য একটু একটু টাচ দিয়ে যাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আকুলু আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। নাম্বার 1, যদি কোনো বান্দা বান্দি কোরআন তেলাওয়াত করে, যেই ব্যক্তি কোরআনের একটি হরফ পাঠ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটি নেকি দান করবেন, আর ওই একটি নেকি 10টি নেকির সমান হবে। সুবহানাল্লাহ। মানুষ বুঝতে পারে আলিফ লাম মিম, হয়তো এই 3টে হরফ মিলে একটা কিনা। রাসূল বলতেছেন, আমি এ কথা বলি নাই আলিফ লাম মিম এই 3টা মিলে একটা হরফ। বাল আকুলু আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। যদি কোনো বান্দা বান্দি আলিফ লাম মিম পরে কয়টা নেকি পাবে বলেন? 30টা নেকি পাবে। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করবে, ওই ব্যক্তি কোরআন অনুযায়ী জীবন পরিচালিত করতেছে। আমি পারি না, আমি কোরআনের জ্ঞান পাইলাম না, আমার মধ্যে আক্ষেপ হওয়া দরকার, আকাঙ্ক্ষা হওয়া দরকার, হায় আল্লাহ যদি আমাকে কোরআন দিত আমিও নিজের জীবনকে কোরআন অনুযায়ী বাস্তবায়ন করতাম। কারণ হলো, যেই ব্যক্তিকে কোরআনের জ্ঞান দিয়েছে, আল্লাহ রাসূল বলেন, মান ক্বারা আল কোরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি 'আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। যে ব্যক্তি কোরআন পড়লো, কোরআনকে মুখস্থ করলো, কোরআনের হালালকে হালাল জেনে সে অনুযায়ী আমল করলো, হারামকে হারাম জেনে সেটাকে পরিত্যাগ করলো,
অর্থাৎ কোরআন অনুযায়ী নিজের জীবনকে বাস্তবায়ন করলো, আল্লাহ রাসূল বলেন আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ ওই কোরআন মানলে ওলাকে সরাসরি জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। তাহলে যে কোরআন মানে, আমারও তো ওই আকাঙ্ক্ষা হওয়া দরকার, কারণ সে কোরআন মাইরা সরাসরি জান্নাতে যাবে। আমারও তো দরকার জান্নাতে যাওয়া দরকার কিনা বলেন। শুধু কি সে জান্নাতে যাবে? আল্লাহ রাসূল বলছে না না না, কোরআন মহান রব্বুল আলামিনের মহান কিতাব, যে এই অনুযায়ী নিজের জীবনকে বাস্তবায়ন করবে সে একা জান্নাতে যাবে, বিষয়টা এমন না। ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার, বরং ওই কোরআন অনুযায়ী যে নিজের জীবনকে পরিচালিত করেছে ওই ব্যক্তি একা জান্নাতে যাবে এমন না, বরং আল্লাহ তাকে এক বিশেষ পাওয়ার দিবেন, বিশেষ এক ক্ষমতা দান করবেন কিয়ামতের দিন। তার সুপারিশে কমাস কম এমন 10 জন ব্যক্তিকে জান্নাতে নেওয়া হবে যাদের প্রত্যেকের জন্য জাহান্নাম ওয়াজিব ছিল। সুবহানাল্লাহ। তাহলে যে কোরআনের জ্ঞান পাইছে সে তো এই ফজিলত পেয়ে গেল। আমি যে পাইলাম না, আমার মধ্যে আকাঙ্ক্ষা হওয়া দরকার কিনা? শুধু এতটুকু না, যে ব্যক্তি কোরআন পাঠ করে, কোরআন অনুযায়ী আমল করে, আল্লাহ রাসূল বলেন কিয়ামতের দিন ইকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন কোরআন আল্লাহকে বলা হবে, ও কোরআনের দ্বারক বাহক, কোরআন অনুযায়ী জীবনকে পরিচালনাকারী, দুনিয়ার মধ্যে যেমন কোরআন তেলাওয়াত করতে আজকেও আমি রব্বুল আলামিনের সামনে তেলাওয়াত করো। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করতে থাকো, তার তিলের সাথে থেমে থেমে এক আয়াত তেলাওয়াত করো, এক তলায় উঠে যাও, 2 আয়াত তেলাওয়াত করো, 2 তলার মালিক হয়ে যাও। এভাবে যত আয়াত তেলাওয়াত করতে থাকবে, যার যে কয়াত মুখস্থ আছে কিনা আমাদের 5 সূরা 2 সূরা 1 সূরা, যার যতটুকু মুখস্থ আছে, যদি কোরআন অনুযায়ী জীবনকে চালাইতে পারি, যে যার যে কয়াত আছে ওই আয়াত তেলাওয়াত করবে আর আল্লাহ তাকে তত তালার মালিক বানাইতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার মধ্যে এত কষ্ট করে বিল্ডিং বানানোর দরকার কি? আল্লাহকে রাজি খুশি করেন। আল্লাহ তো আপনার আমার জন্য নিয়ে প্রস্তুত আছে। আরো কোরআনের যারা আমল করে এদের ফজিলতের কথা যদি বর্ণনা করি সারা রাত যাবে মনে হয়। এটা সামান্য একটু টাচ দিলাম। তাহলে যেই ব্যক্তিকে আল্লাহ কোরআনের জ্ঞান দান করলো, কোরআন অনুযায়ী আমল করে, ওই যে কোরআনের জ্ঞান আমি পাইলাম না, কোরআন অনুযায়ী আমল করতে পারি না, কোরআন তেলাওয়াত আমি করতে পারি না, ওই ব্যক্তি রাতের বেলা নামাজে দাঁড়ায় যায়, নামাজে দাঁড়াইয়া মধুর তেলাওয়াত করতে থাকে। ওই ব্যক্তি সুন্নতের মধ্যে 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা রাকাতে পয়রা ফেলায়, আর আমার শুধু ইন্না আতাইনা চলতেছে। কতদিন চলবে? রাসূল বলে না না না, এভাবে চালাইও না, এভাবে চালাইও না, বরং চেষ্টায় নাইমা যাও, প্রতিযোগিতায় নাইমা যাও। এখন 5 আয়াত আছে, কিভাবে 10 আয়াতের মালিক হবা? এখন 10 আয়াত আছে, কিভাবে 12 আয়াতের মালিক হবা? কিভাবে বেশি বেশি কোরআন জানবা? শুধু কোরআন মুখস্থ করা হিসাবটা না। আজকে তুমি জানো আল্লাহ বলছে আল্লাহর প্রতি ঈমান রাখতে হবে। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু, হে মুমিনরা আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রাখো। আর এক আয়াতে আল্লাহর বিধান কি সেটা জানো, সে অনুযায়ী মানার চেষ্টা করো, ঈমানকে বাড়াইতে থাকো, কোরআনকে জানতে থাকো, কোরআন জেনে সে অনুযায়ী আমল বাড়াইতে থাকো। এই আকাঙ্ক্ষা মনের মধ্যে হওয়া দরকার কিনা বলেন? আফসোস লাগে জীবনে, মনে হয় লাগে নাই, লাগে নাকি? লাগে না? আফসোস লাগে না? হায় রে, মাসুম বিল্লাহ ফেরদৌস মহিবুল্লাহ কাসেমি কত সুন্দর কোরআন তেলাওয়াত করে নিজেদের জীবনকে বাস্তবায়নের চেষ্টা করতেছে, এটা যখন দেখে আফসোস লাগে না? আমার নাতিটা যদি হইতো, আমার ছেলেটা যদি হইতো। এই আকাঙ্ক্ষা হওয়া দরকার। অমুকের ছেলে ডাকাইতে হয়েছে, অমুকের ছেলে বড় নেতা হয়েছে, বদমাশি করে, এই আকাঙ্ক্ষার দরকার নাই। আকাঙ্ক্ষা যদি হারানোর বেদনা যদি তোমার হয়ে থাকে, তাহলে তুমি কোরআনের জ্ঞান থেকে মাহরুম, কোরআন অনুযায়ী আমল করা থেকে মাহরুম। এটা কিভাবে পারবা? সেই জন্য আকাঙ্ক্ষা করো, সেই চেষ্টায় নেমে যাও। লা তানাফুসা বাইনাকুম, অন্য আকাঙ্ক্ষায় নাইমো না, অন্য আকাঙ্ক্ষায় নাইমো না। সুন্দরী বধূ কেমনে পাবো, এই আকাঙ্ক্ষায় নাইমো না, এই আকাঙ্ক্ষার দরকার নাই। ছেলেটাকে কিভাবে সম্পদশালী ব্যক্তির মেয়েকে আনবো বিবাহ কইরা, এই আকাঙ্ক্ষার দরকার নাই। এই ধরনের আকাঙ্ক্ষার কোনো দরকার না। আকাঙ্ক্ষা যদি থাকে, কোরআনের ইলম থেকে মাহরুম হইলাম, এই কোরআনের জ্ঞান কিভাবে পাবো, কোরআন অনুযায়ী আমল কিভাবে করব, এই চেষ্টায় নাইমা যাও, এখনই, দেরি করা যাবে না। নাম্বার 2, রজুলুন আতাহুল্লাহুল মাল, দ্বিতীয় ওই শ্রেণীর ব্যক্তি যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ দান করেছেন, ফাহুয়া ইউনফিকু ওয়া ইয়াতাসাদ্দাকু, ওই আল্লাহর বান্দা সম্পদ পাইয়া বাড়ির মধ্যে বক্স লাগাইয়া গান বাজায় না, গায়ে হলুদের নাম দিয়া মানুষের ঘুম হারাম করে না, ছেলের জন্মদিনের নাম দিয়া বেহায়াপনা সমাজের মধ্যে ছড়ায় না। বুঝে নাই মনে নাই? এগুলো নাই, কেমন জানি হয়ে গেছে এখন। মানে অমুকে গান বাজাইছে, আমি বাজাইলে সমস্যা কি? অমুকের ছেলের গায়ে বিবাহ, গায়ে হলুদে গান বাজে, ও আনছে বক্স 1 পেয়ার 2টা আনছে, আমি আনবো 4টা, নাউজুবিল্লাহ বলি। প্রকাশ্যে গান বাজনা কিয়ামতের বড় আলামতের একটা আলামত। কেমন যেন হয়ে গেছে সমাজের চিন্তাধারা।
গায়ে হলুদে গান বাজাইতে হবে, বিবাহের মধ্যে গান বাজাইতে হবে। ছেলের খাতনা করছে, খাতনা করা বোঝেন তো, এই খাতনার মধ্যেও গান বাজানো লাগবে, নাউজুবিল্লাহ। এমন একটা অবস্থা হয়ে গেছে, টাকা পয়সা পাওয়ার পরে কোথায় খরচ করে বোঝে না। অপচয় কাকে বলে জানেন? অপচয় কাকে বলে জানেন? অপচয় কাকে বলে বলেন তো? টাকা যা দরকার এর চেয়ে বেশি খরচ করা কি তো অপচয় বলে নাকি? এটা তো ব্যাখ্যা ঠিক আছে, কিন্তু এটাও একটা ব্যাখ্যা যাই না রাখেন। যদি আপনি মাত্র একটা পয়সা হারাম কাজে ব্যয় করেন, এটাও অপচয়। বুঝে নাই মনে হয়? এক পয়সা, কয় পয়সা? এক পয়সাকে কোনো একটা হারাম কাজে ব্যয় করছেন। 1 টাকা দিয়ে একটা বিড়ি কিনা খাইছেন, এই বিড়ি খান, সিগারেট খান, বিভিন্ন কাজ করেন। হুজুর বিড়ি খাওয়া বলে জায়েজ আছে, হ্যাঁ জায়েজ আছে, অনেক মাসালা শুনেন, কিন্তু আপনার কারণে আরো 14 গোষ্ঠীর সমস্যা, এটা বোঝেন না কেন? আপনি যখন নামাজে দাঁড়ান, পাশের ব্যক্তি ইস্তেগফার করতে থাকে, আল্লাহ জীবনে এইটার পাশে আমার আর দাঁড় করাইও না, এই যে মানুষকে কষ্ট দিলেন, এটা হারাম কিনা বলেন। আর যারা বিড়িখোর, এগো বউরা কেমনে থাকে আল্লাহ ভালো জানে। কথা বোঝেন নাই মনে হয়? যারা বিড়িখোর খায়, ও ধারে কাছে এসা যায়, এই মহিলাগুলোর কষ্ট দিতেছেন না, কিছু কইতে পারে না। যদি সুযোগ থাকতো তো বাইরেই তো মনে হয় বউরাও, কিন্তু কইতে পারে না, কি কইব? আল্লাহ মহিলাদেরকে এখনো স্বামী ভক্ত রাখছেন বিধায় এই বিড়িখোররা এখনো বউর কাছে যাইতে পারে। কথা বুঝছেন? দুর্গন্ধ থেকে দূরে থাকা, কি থাকা? দূরে থাকা। এই একটা পয়সা, যত দুর্গন্ধ আছে এগুলা থেকে দূরে থাকবেন। কি থাকবেন? দূরে থাকবেন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। এক পয়সাও যদি কোনো অন্যায় কাজে ব্যয় করে, এটা অপচয়। আল্লাহ রসুল বলতেছেন, এমন এক ব্যক্তি যাকে আল্লাহ সম্পদ দান করছে, ফাহুয়া ইউনফিকু ইয়াতাসাদ্দাকু, আল্লাহর রাস্তায় ব্যয় করে। আল্লাহর রাস্তায় ব্যয় করলে ফজিলত কি না জানলে বুঝবেন কেমনে? 1 নম্বর, যেই ব্যক্তি কোনো ভালো কাজ করে 1 টাকা দান করলে কমাস কম 10, কত? মানজা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যেই ব্যক্তি একটা নেক কাজ করে কমাস কম আল্লাহ 10 গুণ দেয়, সুবহানাল্লাহ। এখন আপনি বলতে পারেন, হুজুর 10 একটু কম হয়ে যায়, একটু বেশি হলে ভালো হয়। আল্লাহ বলতেছেন, হ্যাঁ আরো বেশি পাবা। মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিল ফি কুল্লি সুমবুলাহ মিআতু হাব্বা। কোন ব্যক্তি যখন আল্লাহর রাস্তায় 1 টাকা ব্যয় করে, ওই 1 টাকা ব্যয়টা কেমন হয় জানেন? কামাসালি হাব্বা, ওইটা এমন একটা বীজের যেখান থেকে সাবআ সানাবিল 60টা শীষ বাইর হয়। প্রত্যেক শীষে 100 দানা আছে, তাহলে কত হইল? 100 তে 7 দিয়ে গুণ দেন, 700। যদি কেন 1 টাকা কেউ আল্লাহ রাস্তায় ব্যয় করে, আল্লাহ তাকে 700 সওয়াব দান করেন, সুবহানাল্লাহ। কত? 1 টাকা 700 টাকা। 700 টাকা কি হইব? 1 টাকা 700 টাকা, আরো বেশি হলে একটু ভালো হয়। ভালো হয় না? আল্লাহ বলছে আরো বেশি আছে। মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা, সুবহানাল্লাহ বলেন। যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে উত্তম কর্জ দেয়, আল্লাহকে কর্জ দেওয়া যায় নাকি? আল্লাহ কি ঋণী নাকি? আল্লাহ কি গরিব নাকি? নাউজুবিল্লাহ। আল্লাহকে উত্তম কর্জ দেয় মানে আপনি আমি গরিব গুড়াকে যদি 1 টাকা দান করে, যেন আল্লাহকে দেওয়া হইল। অভাবীকে আমি 1 টাকা দিলাম, এই 1 টাকা দেওয়া, এটা আল্লাহকে দেওয়া হইল। উত্তম কর্জ কোনটা? উত্তম দান কোনটা? যেটা দিয়ে খোটা দেওয়া হয় না। এখন তো 1 টাকা দিয়ে 10 টাকার খোটা, 1 টাকা দিয়ে 10 টাকার খোটা দেয় কি দেয় না? উত্তম কর্জ হলো যেই অভাবী আছে, অভাবের অভাব দূর করা, প্রয়োজন যার প্রয়োজন তাকে দিয়ে দেওয়া, আর কোনোদিন এটা উল্লেখ না করা। এই আল্লাহকে যারা উত্তম কর্জ দিবে, ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা, সুবহানাল্লাহ বলেন। আগে তো আল্লাহ বলছে 700 দেব না, 700 না, তোর বেশি লাগবে বান্দা, আমি তোর মন বুঝি, তোর তলপতে হয় না, তুই যদি আমাকে উত্তম কর্জ দাও, তাহলে আল্লাহ পাক ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা, অনেক গুণে আল্লাহ বাড়াইয়া দেবেন, সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হইতে পারে, অনেক গুণ কত? অনেক গুণ বললেন 100 হইতে পারে, অথবা 1000 হইতে পারে, 1 লাখ হইতে পারে, 1 কোটি হইতে পারে, তাও তো একটা সংখ্যা আছে। আর একটু বেশি হইলে ভালো হয়। 7 কোটি তো হইব না, আরো লাগবে, আরো লাগবে, মন ভরে না। আল্লাহ সব কম নেব কেন? আল্লাহ বলতেছেন, বান্দা তারও ব্যবস্থা আছে। তুমি যখন দান সদকা করো, মনের মধ্যে কষ্ট আসে, আসে কি আসে না? নিজের উপার্জনের টাকা দেওয়া এত সহজ নাকি? পকেটে একবার হাত ঢুকে আবার বাইর করি, দেবো কি দেবো না, দেবো কি দেবো না। যখন দান সদকা করে মানুষ অনেক কথা বলে, বউয়ে বলে এখন দান করার দরকার আছে নাকি, ভাইয়ে বলে বেটা কাজ পাস না খালি দান করো, কত কথা শুনতে হয়। এই আবিজাবি যত কিছু শোনো, শোনার পরেও তুমি ধৈর্য ধারণ করে থাকো। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ও বান্দা, তুমি মানুষের কথায় প্রভাবিত হইয়া দান করা বাদ দাও না।
বরং তুমি দান কইরাই যাইতেছো একমাত্র আমি রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য। যে যা বলে কারো কথায় তুমি কান দাও না, ধৈর্য ধারণ করতেছো। ইবাদত করতে গেলে ধৈর্য লাগে, মানুষের কথায় কান না দিয়ে তুমি ধৈর্য ধারণ করে দান সদকা করে যাইতেছো, ইবাদত করতেছো। আমি রব্বুল আলামিন তোমার জন্য রেখেছি বিগাইরি হিসাব। সুবহানাল্লাহ, জোরে বলেন না। মন ভরে না, যা হিসাব সারা দিয়ে দিলাম। বিগাইরি হিসাবের মানে বোঝেন, বিগাইরি হিসাবের মানে বোঝেন। মানে হলো আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসছে, দুনিয়ার মধ্যে যত কথা কলম আছে সব নিয়ে যদি বৈশা যায়, এই বৈশা হিসাব কইরা পারা যাবে না, এই পরিমাণ তোরে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ইনি কে? আল্লাহ জাওয়াদান কারীম। কত লাগবে বান্দা, আমি দেওয়ার জন্য প্রস্তুত। তুই খালি আমার দেওয়া পদ্ধতিতে দান করতে থাক, আমার দেওয়া পদ্ধতিতে ইবাদত করতে থাক, আমি তোকে দিতে থাকবো। সুবহানাল্লাহ। যত লাগবে তত দিবে। দানের সব, ইবাদতের সব ইখলাসের ভিত্তিতে হয়। কিসের ভিত্তিতে? ইখলাসের। লৌকিকতার জন্য মানুষ দানশীল বলবে, ডাইরেক্ট জাহান্নাম। কই কথা কেনা? মানুষকে দেখানোর জন্য দান করলাম, হাদিস পড়ছেন না? কিয়ামতের আল্লাহ দানশীল ডাকা জিজ্ঞাসা, কি করছে বাবা দুনিয়ার মধ্যে, কি করছে বলো? আল্লাহ আমার টাকা পয়সা ছিল, যেখানে যার প্রয়োজন যে যা চাইছে দান করে দিচ্ছে। কি লেখা করছিল? আল্লাহ তোমার রাজি খুশি করার জন্য। ভণ্ডামি বাদ দে, দুনিয়ায় ভণ্ডামি বহুত করছো, তুই তো দান করছিলি মানুষকে, এজন্য মানুষ তোকে দানশীল বলবে, দাতা বলবে, দূর থেকে সালাম দিবে। এই সালাম পাওয়ার আশায় করছো, দুনিয়া হয়ে গেছে, এখন ডাইরেক্ট জাহান্নামে যা। নাউযুবিল্লাহ। এজন্য সওয়াবের ভিত্তি হলো ইখলাসের উপর, অন্তরের সাথে সম্পর্ক।